ব্যাচ 1 28 নম্বর ক্লাসে আছে, ওরা মনে হয় ক্লাস মিস দেয় না, এই পর্যন্ত একটা ক্লাস ওদের মিস হয় নাই, ওদের বন্ধও পড়ে নাই, মিস হয় না। যেমন সব আইটেমে যদি আপনি সব, আমার যে শপ ছিল একটা, মানে শপের প্রজেক্ট করেছিলাম, দেখেন এর একটা ডকুমেন্ট আইডি, এটার মধ্যে হচ্ছে কি ডিসক্রিপশন ছিল, প্রাইস ছিল, ডেট কবে ক্রিয়েট করছি, মানে কি মানে কি টাইপের প্রোডাক্ট এটা ছিল, স্ট্যাটাস অ্যাভেলেবল নাকি হচ্ছে আউট অফ স্টক আছে, থাম্বনেল ইউআরএল মানে হচ্ছে আমাদের ছবি, যে ছবিটা রাখছিলাম ওই ছবির ইউআরএলটা, টাইটেল, একটা রো, একটা, হ্যাঁ একটা ডাটা, এটা হচ্ছে একটা ডাটা, একটা প্রোডাক্ট, এটা হচ্ছে আরেকটা প্রোডাক্ট, এবং এটা হচ্ছে ডকুমেন্টের আইডি, এটা হচ্ছে একটা প্রোডাক্ট, এটা হচ্ছে ফিল্ডগুলা, মানে আপনার ভ্যালুগুলা। আচ্ছা, একবারে বামেরটা কি, একবারে এটা হ্যাঁ, এটা হচ্ছে ফোল্ডার, মানে একটা এই অ্যাপের মধ্যে মনে করেন আপনি একটা, আমরা যেমন ডাটাবেজের একটা ডাটাবেজ ক্রিয়েট করি না, একটা টেবিল ক্রিয়েট করি না, হ্যাঁ একটা টেবিলের মধ্যে এই একটা এবং ফোল্ডারের মধ্যে এই এক একটা হচ্ছে একটা ডকুমেন্ট আইডি, ঠিক আছে। এই ডকুমেন্টের আন্ডারে আমার এটা হচ্ছে একটা প্রোডাক্ট, এই ডকুমেন্টের আন্ডারে এটা হচ্ছে একটা প্রোডাক্ট, আমরা ডকুমেন্ট আইডি দিয়ে মূলত অ্যাক্সেস করি এগুলোকে, ঠিক আছে। ইউজার আছে, আপনি ইউজার, এখানে হচ্ছে ইউজারগুলো ক্রিয়েট করছি আমি, ঠিক আছে, এই যে ইচ্ছা মতো যা পারছি তা ক্রিয়েট করে রাখছি। তারপর হচ্ছে মেসেজ, এগুলো হচ্ছে মেসেজিং, দেখেন কালেকশনের পর আবার কালেকশন, মানে এটার মধ্যে একটা ছিল, আবার ডকুমেন্ট, এগুলো হচ্ছে আইডি, এর ভিতর হচ্ছে মেসেজ, কন্টেন্ট আইডি ফ্রম আইডি টু, মানে কার কাছ থেকে মেসেজটা আসতেছে, কার কাছে যাবে, এবং হচ্ছে টাইম কত, টাইপ জিরো মানে হচ্ছে আমি কন্টেন্টটা কি, এটা হচ্ছে আমার মেসেজটা মূলত এতটুকু, কিন্তু এখানে আমি ট্রেস রাখতেছি যে কে মেসেজটা পাঠাচ্ছে, মেসেজটা কার কাছে যাবে, যে পাঠাচ্ছে তার আইডি, মেসেজটা যার কাছে যাবে তার আইডি, কখন সে মেসেজটা পাঠাচ্ছে, টাইমটা, কারণ আমাদের দেখেন না একটা মেসেজের টাইম দেখানো হয়, যে হচ্ছে লাস্ট মেসেজটা পাঠানো হয়েছে কত, 25 তারিখ 11/25/2021, এরকম টাইম থাকে না, বা 3 মিনিটস এগো, এরকম ওইটাই এইখান থেকে ক্যালকুলেট করা হয়। আর এই টাইপটা দিয়ে আমি ডিফারেন্সিয়েট করতেছিলাম এটা কি টেক্সট নাকি ইমেজ নাকি ইমোজি, ঠিক আছে। তারপর হচ্ছে কি, বেশি এদিকে চলে আসছি, এখানে দেখেন আরেকটা কালেকশন, একটা যাওয়ার পর এখানে হচ্ছে আরেকটা কালেকশন, এভাবে মেসেজগুলো রেখে রাখছি, ঠিক আছে, মানে পাঠিয়ে রাখছি, আমার একটা অ্যাপ ছিল এটার জন্য বানায় রাখছিলাম। আচ্ছা যাই হোক, আমরা দেখবো এইভাবে জিনিসগুলো, আগে দেখাই নিলাম আপনাদের, এখন আমরা আমাদের প্রজেক্ট ক্রিয়েশনে চলে যাই। ফায়ারবেস কনসোল নাম দিয়েছিলাম ট্রেনিং প্রজেক্ট, এবং তাদের যে টার্মস আছে, টার্মস অ্যান্ড কন্ডিশনটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, অ্যাকসেপ্ট করার পর আমরা একটা কন্টিনিউ দিলাম। ওদের জিমেইলে করাটা কি ঠিক হচ্ছে নাকি? পরে আবার অ্যাক্সেস করতে চাইলে প্রবলেম হয়ে যাবে, যদি লগইন করা না থাকে। সমস্যা নাই, প্রজেক্টের অভাব নাই তো, দিয়ে রাখেন, কন্টিনিউ দিয়ে দেন, ঠিক আছে। অ্যানালিটিক্স এনাবেল অ্যানালিটিক্স থাক, ওকে কন্টিনিউ দিয়ে দেন। কন্টিনিউ দেওয়ার পর বলতেছে কনফিগার লোকেশনে কি আমাদের আছে, আমাদের সোনার বাংলা আছে, না থাকলে ইন্ডিয়া নেই। আছে বাংলাদেশ আছে, বাংলাদেশ দিয়ে দেন, ঠিক আছে। অ্যাকসেপ্ট গুগলস অ্যানালিটিক্স টার্ম, তারপর ক্রিয়েট প্রজেক্ট দিয়ে দিবেন, প্রজেক্টটা ক্রিয়েটিং হইতে থাকবে। 2 4 6 7 8 জন না, 2 4 7 জন, একটা ভিডিও করে বানিয়ে দেন, এখানে সাইন হয়েছে 9 জন, আর 2 জন লাগবে। ভিডিও করেন, আপনি বাড়াই দেন, 2 জন লাগবে কি, বলবেন যে 2 জন আসছিল এরপরে চলে গেছে, শেষ, সাইন করে চলে গেছে। সাইন করে না, ব্যাকের পরে চলে গেছে, এত জবাব দিতে করে টাইম আছে মিয়া। জয়ে যখন কালকে ইয়া করছে যে হয় না, আরেকজনে ক্যাডা তৈরি করেছিলাম, ক্যাডা কোনোদিন এটার মধ্যে দেয় না, অন্য আইডি দিয়ে ভাই, আইডি বাড়াই দেন একটা, এখন কি ফেক অ্যাকাউন্ট খোলা যায় নাকি? আর যখন এই লাইব্রেরি প্রথম কইতেছিল, আমি কইছি যে একটা তাহলে আপনি নাম্বার দেন, আমরা একটা ফেক অ্যাকাউন্ট খুললে নেই, ফেসবুক খুললে নেই, সম্পূর্ণ ওই অ্যাকাউন্ট থেকে আমাদের ময়মনসিংহেরই চলবো। দিলই না, ট্রেনাররা চালাইবো, ট্রেনাররা চালাইবো, কে বলছিল এটা? সজল আর ক্যাডা। এখন তো কি কইতাম, মানে কোঅর্ডিনেটরের কাজটা কি?
যখন প্রথম প্রথম কইছিল তখন আমি বলছিলাম যে উনি আইসা বসে থেকে লাইভ চালায় দিয়া উনি লাইভ মানে লাইভটা ওনার দায়িত্ব এটা যে উনি রুমের ভিতর আসবে ওনার ফেসবুক লাইভটা চালাবে শুধু লাইভ কোঅর্ডিনেটরের দায়িত্ব এটা আমি মুরব্বী মানুষ দিকে কিছু বলতেছি না আর কি বুঝছেন না এই বিষয়টা নিয়ে তাও তো মাঝে মধ্যে কালকালিটা ভালো লাগছে কালকে ঘুমটা হয়েছে আমার আনন্দ শুনি। মনে শান্তি পেয়েছে ঠিকই। হ্যাঁ। আচ্ছা পরে এখান থেকে কন্টিনিউ দিবেন ঠিক আছে কন্টিনিউ দিলে দেখেন আমাদের একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে এবং আমাদের প্ল্যানটা কি দেখেন তো স্পার্ক প্ল্যান মানে হচ্ছে ফ্রি প্ল্যানে আছি আমরা পেইড অ্যাকাউন্টে কেমনে ক্রিয়েট করা লাগে? এটা প্রাইসিং অ্যাড করতে হয় আচ্ছা ভাই একটা ভালো ক্যামেরার মোবাইল লাগবে ভিডিও করার জন্য কারো কাছে 150 টাকা দিয়ে ক্যামেরা দিয়ে লাইভে যান আবার কোন ভালো ক্যামেরা ক্যামেরা তো লাগবে আপনাদের দেখাইতে হইব না আমারটা দিয়া যদি ভিডিও করি এটা হারাই গেছে অন্ধকারে কিচ্ছু দেওয়া যাবে না এই যে দেখেন প্ল্যানিং আছে মনে হয় এখানে যা তখন Project আমারটার থেকে তো ভালো কস্ট স্পার্কে এটা আমারটাই দিয়ে দিতাম। এখন কি স্পার্কে দেওয়া লাগবে? না না স্পার্কটা হচ্ছে ফ্রি প্ল্যান ডিটেইলস এন্ড সেটিং প্রাইসিংটা যেন কোথায় থাকে এমনিতে হোম পেজে যে প্রাইসিং আছে ওটা কত সুন্দর করে লিস্ট দেওয়া ফায়ারবেজের হোম পেজে আরো আরো কিছু এইটার পেছনে যাবে না আছে আরেকটা আছে আপনি যাবে কিন্তু এখানে তো প্রজেক্ট ক্রিয়েট করে দিয়েছি কনসোলে আছে ডক্সে গেলে হয়তো ডক্সে তো ডকুমেন্টেশন থাকবে উপরে প্রাইসিং এখানে প্রাইসিং গেলে প্রাইসিংটা দেখতে হবে এটা হচ্ছে ফ্রি প্ল্যানের জন্য 10K পার মান্থ এটা হচ্ছে ফোন অথ মানে আপনি যে মোবাইল নাম্বার ভেরিফিকেশন করবেন ঠিক আছে হোয়াটসঅ্যাপ তো আছে এটার জন্য হ্যাঁ হোয়াটসঅ্যাপে দিয়ে নাম্বার আছে না ভিডিও করছেন নাম্বারটা একটু বল 015 কানাডা ইউএসএ ইন্ডিয়ার জন্য 10K পার মান্থ হচ্ছে 0.01 মানে হচ্ছে 1 সেন্টেরও কম পার ভেরিফিকেশন হ্যাঁ 10K পর্যন্ত ফ্রি তারপরে পার পারসনে আপনার 0.01 ডলার মানে কত পড়ে 1 সেন্টেরও কম পার ভেরিফিকেশন মানে পার পারসনে নেবে ঠিক আছে আর হচ্ছে প্রত্যেক কান্ট্রির জন্য অল কান্ট্রি বাংলাদেশ সহ আপনার ইউএসএ কানাডা মানে সকল কান্ট্রিতে হচ্ছে 10K পার মান্থ হচ্ছে ফ্রি 10K এর বেশি গেলে 0.06 ডলার পার প্রত্যেক মাসে না ভেরিফিকেশন মান্থলি একবার 10K হয়ে গেলে পরবর্তী থেকে না পার মান্থ এটা 10K হওয়ার পরে পার আর হচ্ছে ক্লাউড ফায়ার স্টোরে দেখেন 1G জিআইবি এটা আবার কোন ধরনের জিবি এরিয়া এই তো জিআইবি টোটাল 1GB হচ্ছে ফ্রি ফায়ার স্টোরে ঠিক আছে এবং ফ্রি আপ টু 1GB টোটাল দেন 0 মানে 1 সেন্টের কিছু উপরে পার এডিশনাল 1GBর জন্য আপনার 1 সেন্টেরও প্রাইসিংটা খুবই লো খুবই কম কিন্তু প্রাইসিংটা দেখেন 1GB পাচ্ছেন আপনি মাত্র 1 সেন্ট ইউজ করলে কিন্তু আপনার 1GB স্টোরেজের একটা নিতে যান সার্ভার নিতে যান আপনাকে পার ইয়ার এদেরকে মান্থলি ধরছে ওরা মান্থলি সেক্ষেত্রে কস্টিংটা মোটামুটি কাছাকাছি চলে আসবে কারণ ওটার পার ইয়ার দিতে হবে আপনার 3000 টাকার মতো একটা যদি স্টোরেজ নেন আর ওইটার ক্ষেত্রে আপনার আবার একজন ডেভেলপার লাগবে ব্যাকএন্ড বানাও ব্যাকএন্ডের সাথে কানেক্ট করতে তবে ওইটাতে আপনার স্বাধীনতা আছে আপনি আপনার মতো ইচ্ছা করে যেভাবে খুশি সেভাবেই ডেভেলপমেন্ট করতে পারেন যা খুশি তাই রাখতে পারেন ঠিক আছে তারপর দেখেন 10GB পার মান্থ দিবে নেটওয়ার্ক তারপর হচ্ছে কি প্রাইসিং দেখে আসলে আমাদেরও লাভ নাই আপনাদেরও লাভ নাই কেউ এগুলো ইউজ করে না শেষ পর্যন্ত তাও দেখে রাখতে পারেন যদি প্রয়োজন হয় প্রাইসিং দেখে রাখতে পারেন কিভাবে কাজ করবেন
ফায়ারবেস দেওয়া যদি ইচ্ছা হয় তাহলে বানাতে পারেন। তারপর আমরা একটু প্রজেক্টে যাব। প্রজেক্টে যাওয়ার পর দেখেন প্রজেক্ট সেটিং আছে আমাদের এখানে। প্রজেক্ট সেটিং, ইউজার অ্যান্ড পারমিশন, ঠিক আছে, ইউজেস অ্যান্ড বিলিং, আপনার বিলিংটা এখানে চলে আসবে, ঠিক আছে। আমরা একটু প্রজেক্ট সেটিংটা দেখি। দেখেন প্রজেক্ট সেটিংয়ে কী আছে, প্রজেক্টের নাম, প্রজেক্টের আইডি দিছে একটা, প্রজেক্টের নাম্বার দিছে, তারপর কি ওয়েব এপিআই কি এখনও আমরা ক্রিয়েট করি নাই, সাপোর্টেড ইমেলও দেই নাই, ঠিক আছে। দেয়ার আর নো অ্যাপ ইন ইউর প্রজেক্ট, আমরা কোনো অ্যাপও ক্রিয়েট করি নাই এখনো প্রজেক্টে, ঠিক আছে। তারপর দেখেন এখান থেকে যেতে পারি আমরা ইউজেস অ্যান্ড পারমিশন। পারমিশনটা দেয়া আছে, আপনি কাকে পারমিশনটা দিচ্ছেন আসলে ইউজ করার জন্য। নাম্বার অ্যাড করতে পারেন, এখানে একটা ইমেল অ্যাড করা আছে, তার রোল কি হবে এগুলো আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন ইউজেস অ্যান্ড পারমিশন থেকে। আর ইউজেস অ্যান্ড বিলিং থেকে আপনি আপনার বিলিংটা দেখতে পারেন, ঠিক আছে। তো আমরা আজকে কি করব, এখন একটা কি করবো বলেন তো, একটা অ্যাপ ক্রিয়েট করব, তাই না। তাহলে কি অ্যাপ ক্রিয়েট করা যায় আজকে? এখন মেসেজিং অ্যাপ, মেসেজিং অ্যাপে তো টাইম লাগবে, অনেক সময় লাগবে। হ্যাঁ, ছোটোখাটো কি দেখা যায় আজকে, টুডো নাকি ওইটাই দেখা দিব যেটা আছে আমাদের বানানো অলরেডি? আচ্ছা টুডোই দেখাই দিই, কি বলেন? না হচ্ছে ই কমার্সটা নিয়ে যাবো, কিছুই ঝামেলা নাই এখানে। ই কমার্সে আমাদের সব কিছু রেডি করা আছে, জাস্ট বাটন প্রেস করবো আর টাটা সেভ করবো, এই কাজ, আর কিছু না। এখন আপনারা বলেন, আপনারা যা বলবেন তাই। যদি বলেন টুডো তাহলে টুডো করবো, সমস্যা নেই। আর যদি বলেন হচ্ছে কোনটা, ই কমার্স নাই, এই যে এক্সপেন্স সেট করা, এটা করতে চাইতে পারি। ডেইলি এক্সপেন্স। একটা নতুন প্লাস বাটনে লোডিং বাটন, প্লাস বাটনে এ করলে নতুন একটা পেজ আসবো, অ্যাড করলাম এক্সপেন্সগুলো, একটা টাইটেল দেয়া। হ্যাঁ করতে পারি, একই একই কাজ, টুডো করেন আর এক্সপেন্স সেট করেন, একই তো, সব একই। এখন কি ওইটাই করবো? ওকে, নতুন অ্যাপ ক্রিয়েট করবো না, অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করেন। সবাই তো ক্রিয়েট করছেন নাকি আপনাদের ফায়ারবেজ অ্যাকাউন্ট? যাওয়ার সময় মনে করে একটু লগ আউট দিয়ে দেন জিমেইলটা, ঠিক আছে। হ্যাঁ জিমেইল রেখে কি করবো? কোডিং চ্যালেঞ্জ, কোডিং চ্যালেঞ্জ দেওয়ার মতো টাইম নাই এখন। কি বানাবো অ্যাপ? কি ট্র্যাক করবেন বলেন? এক্সপেন্স? আমার ইচ্ছা না, আপনাদের ইচ্ছা। টুল বানাইলে এটার মধ্যে মাত্র একটা না দুইটা ফিল্ড আসবে, আর এক্সপেন্স বানাইলে একাধিক ফিল্ড টুডো, যেতে পারে। টুডোই দিই তাহলে। প্রজেক্ট, বিকেলে আবার নাই, বিকেলে কি জবে আসবে? কতক্ষণ পরে আসবো? আপনার বিকালে নেই তাই তো? মানে আমার বিকেলে নাই, জাহাঙ্গীর ভাইয়ের সকালে নাই।
মানে এটা চলবো। এই ল্যাব বন্ধ নাই, এটা মাথায় রাখবেন যে এই ল্যাব কখনো বন্ধ নাই। আচ্ছা সাকিব ভাই, ত্রিশাল থেকে কি স্টুডেন্ট পাওয়া যাবে না? কাজী নজরুল থেকে, কাজী নজরুল না তো, মাওলানা ভাসানী না, কাজী নজরুল। সিএসসি থেকে পাওয়া যাবে না? সিএসসি ডিপার্টমেন্ট অফ পিপল থেকে। এটা হচ্ছে ওদের সুবিধা মতো হইলো, সকালে বিকেলে 3টা থেকে। সমস্যা নাই, স্টুডেন্ট পাইলে হইলো, 3টা হোক আর 5টা হোক। আসবে কি? ওদের সাথে রিচ করা যায় কিভাবে? ফেসবুক গ্রুপ হলো রেজিস্টার্ড অ্যাকাউন্ট আছে না? হ্যাঁ, কারণ তাহলে জয় ভাইরে বলে দিন সাকিব ভাইয়ের সাথে কথা বলার জন্য। কি আর কথা বলবো, আমি তো এখানে আছি। হ্যাঁ, ডাইরেক্ট বলে দিবেন যে তারা যদি হইতে চায়, আপনি তো করতে চান। আমাদের মানে ভার্সিটির সকল ডিপার্টমেন্টের কোনো গ্রুপ আছে, তাহলে ওটাতে দিয়ে দিন বেটার। এটাতে একটা বিজ্ঞপ্তি। পোস্টটা দেন না আপনি, তাহলে ভালো হবে। হ্যাঁ, আপনি একটা লিনাস ভাই ওনার নিজের ট্রেনিং সেন্টার নিয়ে ঝামেলা আছে, ওইটা একটু স্টুডেন্ট নিয়ে উনি পাচ্ছে না। এটা আসলে টিচার হিসেবে আছে হ্যাঁ, অন্যরকম। তবে এখন কোঅর্ডিনেটরের দায়িত্ব হচ্ছে এটা, ঠিক আছে, করা। উনি টিচার এখন উনি বলছিল, কালকে আসছিল তো বলছিল জয় বাইরে যাইতে। আমি দেখলাম যে জয় বাইরে যায় আসে কোনো লাভ নাই, ভার্সিটিতে যাওয়া যায় কোনো লাভ নাই। লিনাস স্যার বললেন না যে আপনি আমাকে লিনাসের কথা বলছেন, না, আমি ওরকম মজা নেই থাকলাম যে ওইখানে নাই। ওইটাই, লিনাস ভাইয়ের সাথে আমি তো কথা হয় না, Just 2 দিন না, একদিন দেখা হয়েছিল, just এই 2 দিন দেখা হয়েছিল, একদিন। এদিকে আসবে তাকে। হ্যাঁ, এখানে আসছিল, প্রথম দিন ক্লাসে আসছিল, আর হচ্ছে একদিন ওই টিটিসিতে গেছিলাম। ওরা কিন্তু 4টা ব্যাচ। হ্যাঁ, একটা ট্রেনে 4টা ব্যাচ, 4টা ব্যাচের মধ্যে মনে হয় একটা ব্যাচ মনে হয় রানিং করে, বাকি 3টা অচল। তো একটা পোস্ট দিয়ে দিয়েন। আর কৃষি ভার্সিটিতে মানে এটা বলতেছি আর কি, কারণ স্টুডেন্ট সংখ্যা বেশি হইলে এখানে, তাহলে আপনার ট্রেনিংটা হচ্ছে স্টেবল হইতো এবং ভালো হইতো আর কি। আর যদি আস্তে আস্তে কমতে থাকে, তাহলে আপনাদের বাজেটও কমতে থাকবে, ঠিক আছে, সুযোগ সুবিধাও কমতে থাকবে। মানে ময়মনসিংহ এর জন্য একটা ডিজাস্টার বলতে পারেন আর কি। নেক্সট আপনাদের অ্যাডভান্স ট্রেনিং এর ঝামেলা হতে পারে আর কি। কারণ আপনাদের এখান থেকে যদি স্টুডেন্ট সংখ্যা কমেই যায়, তাহলে অ্যাডভান্স ট্রেনিং করার জন্য বলবে যে আসেন ঢাকা। ঢাকাতে তো আর আপনারা যাবেন না। হ্যাঁ, আপনি যেতে পারেন, যারা যেতে পারেন তারা তো যেতে পারেন, নয়তো বা যারা যাবেন না আর কি, এখানে মানে সুবিধা আছে, কমফোর্টে আছে, তাদের জন্য সমস্যা। এটা তো উইন্ডোজে রান করে লাভ নেই, উইন্ডোটা ওপেন করে। আচ্ছা, এখন দেখেন আমাদের এটা এটা হচ্ছে আমাদের আমরা গেট দিয়ে করি, জি ভাই। ঠিক আছে, গেট দিয়ে করি। ট্রেনিং প্রজেক্ট গুগল ইনকগনিটোতে আসি, এখানে আসেন, গেটটা ইনস্টল করে নেন। গেটটা ইনস্টল করেন সবাই, প্রজেক্ট ক্রিয়েট করছেন নাকি? করলে গেটটা ইনস্টল করেন।
ওই যে একটা ল্যাপটপ নিয়ে ঘুরে, এটা কি নিজের নাকি আনতে পারাইছে? বলো কাকা, ঘুরে বলতে এই প্রথমবার দেখলাম যে ব্যাগের ভিতর থেকে একটা ল্যাপটপ বেরিয়েছে। কার ওটা কি ওখান থেকে নিয়ে আসছে নাকি আবার? জানি না তো, নিজে জিমেল লগ ইন দিয়া এক্সেলে কাজ করে। এই যে বুঝাইতেছি যে অন্য জায়গায় শেয়ার দিলে শেয়ার হয় না, এটা বুঝে না বাংলা কথা। মনে করে এর যেমন বাটপা, সবাই এরকম বাটপা। মাঝে মধ্যে ডাইকে নিয়ে আসবেন, বসায় পরে কিছুক্ষণ দিয়ে দিব বয়ান, ঠিক আছে যাবে। সপ্তাহে সপ্তাহে দিয়ে দিবে একটা টেবল ডে। গেটটা অ্যাড করলাম না? আচ্ছা, এখান থেকে আমাদের এই সকল আজে বাজে জিনিস আমরা কেটে নেব। স্টেটফুলটাকেও আমরা স্টেটলেস করে নেব। এইসব কেটে ফেলবো আজে বাজে জিনিস যা আছে, কাউন্টার সহ, ইনক্রিমেন্ট মেথডটা সহ আর কি, ওভারহেড মেথডের উপরে যা ছিল সব কেটে ফেলবো। ঠিক আছে, কাটছেন? কেটে ফেলেন। কাটার পর এইখান থেকে যে স্ট্রিং টাইটেল থেকে এই ক্লাস অবধি এই তিনটা লাইন, 1 2 3, এই তিনটা লাইনও কেটে ফেলেন। ঠিক আছে, কাটেন। কাটার পর এইটাকে এই হোম পেজে এরর আছে একটা, যে স্টেটফুলটাকে করে দেন স্টেটলেস রিজেক্ট করে দেন। দেন আর কোনো এরর থাকবে না। রিকোয়ার একটা স্ট্রিং টাইটেল ছিল, আমাদের কোনো স্ট্রিং টাইটেলের রিকোয়ার দরকার নাই। এইখানে আমরা আমাদের নিজের মতো করে টাইটেল দেবো। হোম পেজের আগে ওইটা কোনটা ডিলিট করছেন? ফাইনাল দেখেন শুধু এইটুকু জিনিস থাকবে, আর সব ডিলিট করে দেন উপর থেকে। ওভারহেডের উপর থেকে এই ক্লাসটা রাইখা সব ডিলিট করে দেন। কনফিউশন লাগতেছে? ভাই হোম পেজ সব ডিলিট করে দিলেই হয়, হোম পেজটা বানাই নিলাম। এটাও ভালো হয়, এই কারেন্ট পুরো হোম পেজ ডিলিট করে। ম্যাটেরিয়াল অ্যাপটাকে কি করতে হবে জানো? গেট ম্যাটেরিয়াল। গেট ম্যাটেরিয়াল। আর হোম পেজটা কাটছেন, জাস্ট এগুলো থাকবে, হোম পেজটা কেটে দেন। কেটে দেওয়ার পরে যে ম্যাটেরিয়াল অ্যাপটা আছে, এই ম্যাটেরিয়াল অ্যাপটাকে করে দেন গেট ম্যাটেরিয়াল অ্যাপ। এই ম্যাটেরিয়াল অ্যাপটাকে গেট ম্যাটেরিয়াল অ্যাপ করে দেন। ঠিক আছে, নিচে এগুলো সব পেয়েছি। হ্যাঁ নিচের সব কেটে দেন। এইটা এতটুকু রাখেন। গেট ম্যাটেরিয়ালের নিচে যা আছে। না গেট ম্যাটেরিয়াল অ্যাপের নিচে কেটে দিয়েছেন, আচ্ছা কেটে দেন, সমস্যা নেই, হোম দিলেই হবে একটা। ইস্যু যন্ত্রণায় বাঁচতেছে না। ইস্যু উপরে কাজ করে। সাকিব ভাইয়ের কি করে প্রবলেম সলভ হয়েছে পিসি? না স্যার, ওটা স্যার করি না। নিচে এতটুকু। হ্যাঁ। একটা জিনিস মনে রাখবেন, যখনই গেটটা ইনস্টল করবেন, গেটের সাথে সাথে আমাদের ম্যাটেরিয়াল অ্যাপটাকে গেট ম্যাটেরিয়াল অ্যাপ বানিয়ে দেবেন। গেট ইউজ করার সাথে সাথে দেন নতুন একটা ফাইল নেন। আমরা যেহেতু স্টেট ম্যানেজমেন্টই ইউজ করব, সো এই মেইন ম্যাপে আর কিছু করব না, এখানে আর কিছু করব না। মেইন ডট ডাটে আমরা একটা ফাইল নিব, নতুন একটা ফাইল নিব, ডাট ফাইল। এই ফাইলের নাম দিব হোম পেজ। পেজ, ঠিক আছে, হোম আন্ডারস্কোর পেজ। নতুন একটা ফাইল নিব, লিভ ফোল্ডারে নতুন একটা ফাইল দেবো, নাম হচ্ছে হোম পেজ। হোম
দেন ফোল্ডার বানায় ফোল্ডারের ভিতর হচ্ছে ভিউগুলো আলাদা একটা জায়গায় রাখেন, তারপর কন্ট্রোলারগুলো আলাদা একটা জায়গায় রাখেন। ডার্ট ফাইল হুম, ডার্ট ফাইল হ্যাঁ ডার্ট ফাইল নেন, ডার্ট ফাইল ডার্ট ফাইল। একদিন ঠান্ডা পড়ছিল মনে হয় না ময়মনসিংহে, শুক্রবার। এখন আর ঠান্ডা নেই, ওই ঠান্ডায় ঠান্ডা লাগাই গেছে, এর আগে ঠান্ডা লাগাইছে, এখন রোদের মধ্যেও ঠান্ডা লাগে। হাতে দিয়ে একটু পর ঘুম থেকে ওঠার পর থেকে ঠান্ডা লাগতেছিল, আর জ্বর আছে তো গায়ে, ঠান্ডা আছে একটু। গতবার অক্টোবরেই ঠান্ডা ছিল, এবার মনে হয় ঠান্ডা বেশি পড়বে না, নভেম্বর শেষ হয়ে যাচ্ছে কোনো খবরই নেই। ডিসেম্বরে দু একটা দিন পড়বে, আর জানুয়ারিতে হালকা প্রথম দিক দিয়ে থাকবে, ফেব্রুয়ারিতে তো আর ঠান্ডা থাকে না, শেষ। আর ঢাকায় তো থাকবেই না তেলা। ঢাকায় ঠান্ডা থাকে হচ্ছে কয়েকদিন, হালকা পাতলা ঠান্ডা থাকে, পরে শেষ। জনসংখ্যা বেশি তো গাছপালা কম। আমার বাসার দিকে আবার ঠান্ডা থাকে, এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের পাশে তো, দেখা যাচ্ছে যে ওইখানে আবার গাছপালা অনেক, প্রচুর গাছপালা, ওইখানে আবার ঠান্ডা থাকে, একদম গ্রামে যেরকম ঠান্ডা পড়ে এরকম ঠান্ডা পড়ে। আমরা অনেক ঠান্ডা ইউনিভার্সিটি মানে এখানে কখন এইখানে তো ঠান্ডা পড়বে, এইদিকে তো ঠান্ডা পড়বে ঢাকায়। এই বোটানিক্যাল না তো, ঢাকার বোটানিক্যাল, হ্যাঁ জাতীয় উদ্ভিদ ভুটান, ওইটার ভিতরটা তো পুরাই যাচ্ছে আপনার গ্রামের মতোই, আর বাইরে ওইদিকে ঠান্ডা পড়ে, ঢাকার মধ্যে ওইদিকে বেশি ঠান্ডা পড়ে। ক্যাম্পাস কোথায় ছিল? ক্যাম্পাসে যে ওয়াকিং ডিস্টেন্স মিরপুর দুই, হাইটাই যাওয়া হইতো। আচ্ছা, হোম পেজ ক্রিয়েট করার পর নেন স্টেটলেস ক্লাস নেন, and then হোম পেজ। এটাতে কি দিবেন, স্ক্যাফোল্ড, একটা অ্যাপ বার দেন, টাইটেল দেন, টেক্সটে কি দিব, ফটো অ্যাপ, আর বডিতে আমরা কি ইউজ করব, একটা লিস্ট ভিউ ডট বিল্ডার, একটা লিস্ট ভিউ ডট বিল্ডার ইউজ করব, আইটেম বিল্ডার, পরে তার আগে এখানে আইটেম কাউন্ট দিয়ে রাখি 10, আইটেম বিল্ডারে দিয়ে রাখি কনটেক্সট কমা ইন্ডেক্স, এখানে রিটার্ন করে দিই একটা লিস্ট স্টাইল। হ্যালো, হ্যাঁ আমি তো আছি, হ্যাঁ আমি তো ক্লাসে আছি। না এটা হচ্ছে ল্যাবে, হ্যাঁ। আচ্ছা, এই লিস্ট দুটো রিটার্ন করবে একটা লিস্ট স্টাইল, ঠিক আছে। টাইটেলে আমরা দিব হচ্ছে আমাদের টু ডু টাইটেল, এবং আচ্ছা এইটুকু করার পর আমাদের হোম পেজটাকে কল করতে হবে আমাদের
মেইন মেথড থেকে, মেইন মেথড না মূলত ম্যাটেরিয়াল অ্যাপ থেকে আর কি এতটুকু করেন। কালকে তো মনে হয় না ওই ব্যাচে কেউ আসবে, কারণ কালকে ওদের পরীক্ষা আছে। দুই নম্বর ব্যাচকে মনে হয় না ঠিক করা যাবে। লাস্ট একটা দিছিলাম, লাস্ট যেদিন দিয়েছি ওই দিন আবার ওদের পরীক্ষা। বুঝতে পারতেছিলাম এর জন্য আগেই সেরে গেছি। ভিডিওগুলো আপনি কি চ্যানেলে দিচ্ছেন এখন? ওই ব্যাচেগুলো দিচ্ছি। এটা এই যেগুলো ব্যাচেগুলো আলাদা চ্যানেলে নাকি একই চ্যানেলে? ওই আমার যেটা ক্রিয়েট করেছিল ওটা দিয়ে। জাস্ট লিঙ্কগুলো দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, আর আগেরগুলা আগেরগুলো দিয়ে যে আদনান শেখ যেটা নাকি চ্যানেলে দিছিল? আচ্ছা, আদনান সাহেব কি কোথায়? ওনার তো পরীক্ষা অনেক আগেই শেষ। আমার তো পরীক্ষা তো হওয়ার কথা না। না, আমার পরীক্ষা শেষ কি মনে হয় না, শেষ হলো তারপরে। শেষ শেষ আমাদের 7 সেমিস্টারের পরীক্ষা শেষ। শেষ বলতে হচ্ছে আরেকটা এক্সাম মনে আছে, মাঝখানে বন্ধ আছে। আপনাদের কি আগামীকাল যাওয়া পরীক্ষা? আপনি 5th সেমিস্টারে না? Third। আপনার ফ্রেন্ড সার্কেল নাই ফার্স্ট সেমিস্টারে? ওদের ভর্তি করে দেন কেন? ভর্তি হইলে তো একবার উপরে খারাপ কয়েকটা আছে, কয়েকটা দিন দ্বারা ওইটাতে দিয়ে দিছি। একটা ব্যাচ ক্রিয়েট করতে বলুন তো। এটাতে এটাতে না, আলাদা ওদের আলাদা ক্লাস নেবে। হ্যাঁ, ওই 2 নম্বর ব্যাচটা এখানে নিয়ে আসবো বিকেলে, শনিবার বিকেলে, শনি সোম বুধ, শনি সোম বুধ বিকেলের একটা ক্রিয়েট করেন। মানে নতুন নতুন স্টুডেন্ট ঢুকানো হবে, ঠিক আছে? এই তিনটাতে তো খুব ভালো হয়েছিল, ওই যে মাদ্রাসা যেটা আপাতত হয়েছিল হুম। ওইটাতে ওই সাইডটাতে কথা বললে ওখানে দিয়ে আসছেন, ওখানে যাই এখন। আর বাকিদেরও একটু খোঁজ খবর নিয়ে দেখেন কি অবস্থা। হ্যাঁ আসেন, বাকিদেরও একটু খোঁজ খবর নিয়ে দেখেন, কথাবার্তা বলে দেখেন যে কি অবস্থা। স্যার নতুন ব্যাচ শুরু হলে আমরা কি মানে যাদের মিসিং আছে আমরা কি জয়েন করতে পারবো? ক্লাস করতে পারেন, আপনাদের জন্য তো উন্মুক্ত, যে কোনো ক্লাসে যায় বসে ক্লাস করতে পারেন, এটা বিষয় না। এখনো তো এই যে নতুন যেসব ল্যাবে যেসব ক্লাস চলতেছে ওগুলো তো আপনারা ক্লাস করতে পারতেন। ক্লাস করতে না নাই, আপনি আসলেই হইলো ক্লাসে। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম সালাম। হ্যালো, এই তো ক্লাসে আছি। হ্যাঁ, নাস্তা করে আসছি, নাস্তা করে আসছি। এটাই। হুম, হ্যাঁ শুনতেছি। আচ্ছা ঠিক আছে তাহলে, ওকে। কেন প্লিজ? আচ্ছা, তারপর পেজটা হয়েছে? হ্যাঁ শুনতেছি। পেজ হলে এই পেজটাকে, হোম পেজটাকে মেইন এখান থেকে কল করে দেন। হ্যাঁ এইখানে। আচ্ছা ঠিক আছে তাহলে, ওকে। এই তো
তো শেষ হবে হইতেছে একটাই, একটার দিকে শেষ হবে, পরে ফ্রি আছে। ওকে ঠিক আছে, আর তাহলে এই দিয়ে কলেজ ওকে আল্লাহ হাফেজ। হয়েছে এটা শেষ হইলে এটাকে কল করছেন, হোম পেজটাকে কপি করেন, মেইন পেজে নিয়ে যাওয়ার পর এখানে এটাকে ইম্পোর্ট করে দেন জাস্ট, ঠিক আছে। হোম পেজ, তাহলে আমাদের হোম পেজে আমাদের এটা পাইলাম আমরা, ঠিক আছে। এখন আমাদের ফোন অন আছে, স্ক্যান করার জন্য রেডি। আপনারা স্ক্যানারটাকে বাসায় ইনস্টল করছিলেন ফোনে, নিজের ফোনে কাজ করে? পরে কি রান দিছি অ্যাপটা একটু। আচ্ছা, রান হইতে হইতে এই দিক দিয়ে আমরা একটা কাজ করি, আমরা একটু pub.dev-এ যাই, যাওয়ার পর লেখি হচ্ছে ফায়ারবেস, কি নিব প্রথমে, কোর, ফায়ারবেস কোডটাকে নিতে হবে ফার্স্ট, ঠিক আছে। ফায়ারবেস কোর লিখে এন্টার দিলাম, এই যে ফায়ারবেস কোর, এটা হচ্ছে firebase.google.com এর, হ্যাঁ কোর। হ্যাঁ ফায়ারবেস কোডটাকে ইনস্টল করেন, গেট যেভাবে ইনস্টল করছিলাম গেটের মতোই ফায়ারবেস কোডটাকে ইনস্টল করেন। এখান থেকে টার্মিনাল ফায়ারবেস কোর অ্যাড দেন। এই প্যাকেজগুলো মনে রাখবেন, ফায়ারবেসের যে আলাদা আলাদা ফিচারগুলো আছে এগুলোর জন্য আলাদা আলাদা প্যাকেজ আমাদের ইনস্টল করতে হয়। আপনার কি কাজে লাগবে এটার উপর ডিপেন্ড করে। গেটটা তো হচ্ছে স্টেট ম্যানেজমেন্টের জন্য, বই দিয়েছিলাম একটা আপনাদের, বই পড়েন নাই। ইংলিশ ডিপার্টমেন্ট করার দরকার ছিল পলিটেকনিকে, তাই না? না সিরিয়াসলি, না বাংলা, বাংলা মিডিয়াম ইংলিশ ডিপার্টমেন্ট মানে ইংলিশ সাবজেক্ট না, মানে সকল কিছু টোটাল, মানে এইটা কি বলতে চাইলাম আমি, ডিপার্টমেন্টটা এটাকে হচ্ছে আপনার মিডিয়ামটা বাংলা মিডিয়াম আছে, ওদের ইংলিশ মিডিয়াম করা উচিত ছিল। ইঞ্জিনিয়ারিং বাংলা মিডিয়ামে করে লাভ নেই। মেডিকেল শপিং কোনো বাংলা খাওয়া ওই অনার্সেও এখান থেকে ইংলিশ মিডিয়াম দিয়ে দিলে অনেক ভালো হতো। বা ফিফথ সেমিস্টার পরে থেকে দিল। তারা পরে বই পাই কি বুঝি না, বই কই থেকে পায় না বাংলা এটা মনে হয় বাংলাদেশে মনে হয় লেখে অনেকে বই নাই, আমি অনেক বই খুঁজে পাই না। বাংলা, হ্যাঁ না বাংলা ওই বইয়ে পাবেন না, ভার্সিটির কোনো বই বাংলা পাবেন না। ভার্সিটি, হ্যাঁ এদিন তাহলে কম্পিউটার সায়েন্সের বই হচ্ছে এটা ডিপ্লোমার, শুধু প্রোগ্রামিং গুলো আছে। ডিপ্লোমার যে বইগুলো আছে এগুলো পাবেন আপনি বাংলা। এমনিতে কোনটার বই খুঁজতেছিলেন বাংলা? এমনিতে যদি হ্যাঁ জাভা বাংলা বই আছে, ডাটা স্ট্রাকচার আছে। জাভা ডাটা স্ট্রাকচার, আপনি রকমের দেখতে পারেন, সুবিনের, তামিম সাহেবের সুবিনের ডাটা স্ট্রাকচার আছে, অনেক সুন্দর করে লিখছে। এটা বললে আপনার যদি শেষ করতে পারেন আর কাউরে লাগবে না, আপনি বস। কোনটা? তামিম শাহরিয়ার সুবিনের একটা আছে,
ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম। আবার প্রোগ্রামিংয়ের নলেজ বাড়াতে চাইলে সি প্রোগ্রামিং না, তামিম শাহরিয়ার সুবিনের একটা আছে, মানে কোডিং চ্যালেঞ্জের অনেকগুলো বই আছে তামিম শাহরিয়ার সুবিনের, ওই রকমের থেকে বই টই নামায় পড়তে পারেন প্রোগ্রামিং নলেজ যদি বাড়াতে চান, অনেক সুন্দর সুন্দর বই আছে। এবং যদি কারো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আগ্রহ থাকে তাহলে ওইখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অনেক বই আছে, বাংলায় লেখা, একদম অ্যালগোরিদম সহ দিয়ে দিছে, আপনি জাস্ট কোড করবেন, দেখবেন কীভাবে কাজ করে। আচ্ছা ফায়ারবেস, হ্যাঁ হ্যাঁ রকিবুল হাসানের আছে, আরও আছে, আমার কাছে 4টা না 5টা আছে, সবগুলো পড়ার সময় পাই নাই, সুযোগ পাই নাই। হ্যাঁ বাংলা, এগুলো বাংলায় লিখি। আরও আছে, এই যে ব্র্যাক ইউনিভার্সিটির একজন টিচার আছে, নামটা ভুলে গেছি, ওনারও একটা বই আছে অ্যালগোরিদম বইগুলা। আচ্ছা এটা রকমেরিতে ফায়ারবেস, ফায়ারস্টোর, হ্যাঁ। তারপর নিব আমরা ক্লাউড ফায়ারস্টোর, মানে নাকি ফায়ারস্টোর লিখেই সার্চ করে, এত কিছু লিখতে পারবো না। এই যে ক্লাউড ফায়ারস্টোর, ফায়ারবেস কোর, তারপর নিব ফায়ারস্টোর, হ্যাঁ না ক্লাউড ফায়ারস্টোর আর কি, এই দুটো জিনিস নিব। ইনস্টলিং এ যান, এটাকে কপি করেন ক্লাউড ফায়ারস্টোর, দেন হচ্ছে এখানে আসার পর পেস্ট করে দেন, ফায়ারস্টোর ইনস্টল হয়ে যাবে। ফায়ারবেস আপনারা একটু লোকাল ক্যাশিংও অটোমেটিক্যালি দেয়, কারণ আপনার ইন্টারনেট নাই এখন, আপনার ডাটা সেভ করতে হবে, ডাটা সেভ করুন, ডাটা সেভ হবে, যখনই আপনার ইন্টারনেট কানেকশন পাবে ফোন, তখনই সে আবার এটাকে আপনার ডাটাবেজে ফায়ারবেজে আপলোড করে দেবে। আমাদের তাহলে আমাদের মনে হয় প্যাকেজগুলো ইনস্টল করা শেষ। হ্যাঁ অবশ্যই আপডেট দিতে হবে, প্রত্যেকটা ইনস্টল করার পরে তো আপডেট দিতে হবে। একবারে যদি আপনার মাথায় থাকে 10টা প্যাকেজ একসাথে ইনস্টল করতে হবে, 10টা আগে ইনস্টল করুন, পরে আপডেট দিবেন, আলাদা আলাদা দেওয়ার দরকার নেই। যেমন এখানে 2টা একসাথে করার পর দিছি ক্লাউড ফায়ারস্টোর, ওকে। এখন আসেন এখানে আমাদের হোম পেজ লিস্ট স্টাইল, এখানে আমরা হচ্ছে কি দেখাবো, আমাদের টুডুগুলো দেখাবো, তাই না? তো টুডুগুলো দেখাবো, টুডুগুলো তো সেভও করতে হবে, সেভ করতে হবে না? তাহলে যদি সেভ করতে হয় তাহলে আমাদের যে বডি আছে, বডির বাইরে আমরা একটা ফ্লোটিং অ্যাকশন বাটন নিই, ফ্লোটিং অ্যাকশন বাটন, এটা কি নেয়, একটা ফ্লোটিং অ্যাকশন বাটন নেই, ফ্লোটিং অ্যাকশন বাটন কি নেয়, এটা অন প্রেস নেয়, অন প্রেসটা আমরা একটা অ্যানোনিমাস মেথড দিয়ে দিলাম, এবং কি নেয় একটা চাইল্ড নেই, চাইল্ডে আমরা দিয়ে দিলাম কি একটা আইকন, icons dot add, এটা দিয়ে দিলাম। এই অ্যাড বাটনে ক্লিক করলে আমরা আমাদের নতুন একটা পেজে যাব, ওই পেজে যে আমরা কি করব, টুলটা ইনপুট নিব, ঠিক আছে? টুলটা কি করব, ইনপুট নিব। আপনাদের এই জন্য বলছিলাম যে আমি এসে দেখাই দিই। এখন আমাদের মডেল ক্লাস বানাইতে হবে, টু ফ্রম কি ফ্রম ম্যাপ টু ম্যাপ মেথড করতে হবে, তারপর ফায়ারবেস কানেক্ট করতে হবে, সমস্যা নাই, বেশি সময় লাগবে না। ওকে, এই যে ফ্লোটিং অ্যাকশন বাটনটা আছে, তাহলে এখানে আমরা আরেকটা পেজ নেই, নিউ ফ্লোটিং অ্যাকশন বাটন, ফ্লোটিং অ্যাকশন বাটন অন প্রেস একটা অ্যানোনিমাস মেথড, চিলড্রেন একটা আইকন, শেষ, ঠিক আছে? তারপর আরেকটা নিউ একটা ফাইল নেন, নিউ ফাইলের নাম দেন কি, add to do, add underscore to do, এখানেও একটা স্টেটলেস উইজার্ড নেন, নাম দেন add to do, স্টেটলেসটাকে ইনপুট করেন, এখানে দেন স্ক্যাফোল্ড, একবার দেন, একবার
টাইটেল দেন টেক্সট কি হবে অ্যাড পুরো এতটুকু তো করতে পারবেন নাকি পারা উচিত এতটুকু এখন আপনাদের আপনি আসেন এদিকে আপনারা দেখে দিই আপনারা দেখে বেশি সময় লাগবে না এইদিকে এসে বসো হোম পেজের কাজটা শেষ ফ্লোটিং অ্যাকশন বাটনের যদি শেষ না হয় তাহলে আমি দিয়ে দিচ্ছি আবার এটাকে যেটা হচ্ছে ফ্লোটিং অ্যাকশন বাটন এটা ফ্লোটিং অ্যাকশন বাটন এটা হচ্ছে আপনাদের হোম টুডু অ্যাড টুডু যেমন আমার কালকে রাত্রে কাজ করলাম তখন এই পিকচারটা আমি মোটামুটি বড় করছি এটা বড় করছি কিন্তু এই দাগটা আসে না এখন আসছে এখন আমি আইসা কোথায় আছে জানতো ছবিটা কোথায় আছে এই যে ছবিটা যেটা যাচ্ছে না ওই যে হাইট উইডটা বাড়াই দেন এটা করে দিয়েছে দেন জিরো এইটাতে হাইট উইড দেওয়ার দরকার আছে হাইট আর উইথ ফুল রাখেন কমানো দরকার নেই ওই কেটে দেন স্টারের পর থেকে সব কেটে দেন দুইটাই কেটে দেন স্টারের পর থেকে নিচে থেকে রান্না দিলে কাজ হবে ওকে ছবি কি বড় ওইটা জি এই জন্য স্যার এটা হাইট দিয়েছিলাম স্যার কালকে রাত্রে কাজ করছে না দাঁড়ান এখানে না ইমেজে দেন হাইট ডাবল ডট ইনফিনিটি দিবেন নাকি ছোট করে রাখবেন একটু মিডিয়াম সাইজ করে রাখবো মাঝখানে রাখবেন হ্যাঁ তাহলে একটা হাইট দেন উপরে ভিতরে কনভার্টেড ফর্ম হ্যাঁ এখানে একদম দেন 200-300 যা ভালো হয় উইথ কমা উইথ দেন 200 না এটাকে হোমে না এটাকে কল করতে হবে ফ্লোটিং অ্যাকশন বাটন এখানে নেভিগেট করতে হবে এখন দেখেন নেভিগেট করবো আমরা কিভাবে করতাম আগে নেভিগেটর ডট এখন শুধু লিখবো গেট ডট টু গেটটা কি পাইছে গেট প্যাকেজ গেট ডট টু এই যে এটা হয়েছে স্যার আরেকটা প্রবলেম ছিল যে আমি আরেকটা ফ্ল্যাশ স্ক্রিন নিয়েছি স্যার এটা দেখুন অন্য একটা ছবি অ্যাড করছি কিন্তু এটা স্যার আমার শুরু করতেছি মানে প্রথমে একটা আসবে পর আরেকটা আসবে জি পরে তারপর হ্যাঁ একই নিয়ম তারপর হোম পেজে দিচ্ছেন তাই না জি আচ্ছা তাহলে এই পেজটাকে কপি করেন প্লাস স্ক্রিন এটা কি প্রথমটা নাকি না এটা প্রথমটা এটা দ্বিতীয়টা দুইটার ক্লাসের নাম কি একই নাকি জি না একই হলে হবে না প্লাস স্ক্রিনটাও প্লাস স্ক্রিন হবে না এটা স্যার এটা কি করে দেন আপনি প্লাস সেকেন্ডারি প্লাস এইখানে লেখেন সেকেন্ডারি বড় তেরাস সেকেন্ডারি স্ল্যাশটাকে কপি করেন কন্ট্রোল সি দেন এটা ছিল আপনার ফার্স্ট স্পেস তাই না জি এইখানে সেকেন্ডারিটাকে কল করে দেন কন্ট্রোল ভি দেন অল্টার এন্টার দিয়ে ইনপুট করে দেন শেষ দেন এন্টার দেন and run this. কয় সেকেন্ড দেয় 10 সেকেন্ড একটু আনেবল টু ডট গেট ডট টু দিছি তাই না চলে আসছে নাকি আনেবল টু পরের স্পেসে কিন্তু আনেবল টু তাহলে স্টপ দিয়ে আবার এখানে
পেজে এই যে পেজের জায়গায় আমরা একটা প্রথমে ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপর একটা ফ্যাটেরও, দেন আমাদের এই ক্লাসটা অ্যাড টু রো। তখন আমরা কল করব অ্যাড পেজ বাদ টু দেবো। অ্যাড টু রো, যেটা কল করে দেব। নেভিগেটরটা রেজ করবেন, দেখেন কত সহজে এক লাইন কোড লিখছি আমরা চলে যাচ্ছি। আগে নেভিগেটর ডট পোস্ট টুস লিখতে হতো, তাই না? এত কিছু করতে হবে না, আসে নাই? আস্তে আস্তে কেটে দেওয়া হবে। অ্যাসেট ইমেজ পরেরটা আছে কিন্তু একটু 10 সেকেন্ড টাইম। এটা অ্যাসেটের সমস্যা। স্যার অন্য ইমেজ দেখি ইমেজটা কি করছেন অ্যাসেটটা। ইমেজটা স্যার হলো এই ইমেজটা। না, আপনি কোডে যান, ওই ইমেজ দেখে তো লাভ নেই। কোডে যান, ওই পেজে যান, সেকেন্ডারি স্ক্রিনে দেখি। সোয়েব ডট জেপিজি দিলে হবে? রাখছেন কোথায় কোনটার ভিতরে? ইমেজের ভিতরে। তাহলে স্ল্যাশ ইমেজ দিতে হবে না এখানে? ইমেজ স্ল্যাশ IMAGES আইবার হতেন স্যার। ছোট হাতের IMA ওই যে ফোল্ডারের নাম IMAGES স্ল্যাশ। এখন আসবে এই নেটওয়ার্ক ইমেজ। না স্যার এটা এটাও আছে। হলো ক্যালকুলেটর স্যার, আমি আবার নতুন করে বানাই অন্য একটা বানাই দিয়েছি দুইটা। মানে এটাও কি অ্যাসেট ইমেজ? এই যে দেখেন আসছে। এটা স্যার আবার এই দেখে ওই যে আপনার সাইজ, ওই যে ওইখানে ওই আগেরটার মতো করে নিতে হবে। এখানে আপনার সাইজটা হয়েছে গেটের জন্য টু এর জন্য আলাদা আলাদা ইনপুট। না। গেটটাকে ইম্পোর্ট করেন জাস্ট। গেটটা না, গেটটা ইনপুট করলে হয়, একটু লাগে না। আচ্ছা, এখন দেখেন আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে অ্যাড টু তে চলে যাব। এখন আছি আমরা শুধু টু ডো অ্যাপে। এটাতে ক্লিক করলে অ্যাড টু তে চলে গেছি। এখন এই চলে যাওয়ার জন্য জাস্ট এক লাইন কোড গেট ডট টু। ঠিক আছে, আমাদের এই আগের মতো নেভিগেটর ডট অফ বা নেভিগেটর ডট পুশ লিখতে হইতেছে না। ঠিক আছে, সহজ করে দিলাম আপনাদের লাইফকে। গেট ডট টু মারবেন, চলে যাবে। আচ্ছা, এখন আমাদের এই যে পেজটা আছে অ্যাড টু ডু পেজে আমাদের কি লাগবে? টু ডুতে আমরা কি রাখবো আগে বলেন? একটা ফিল লাগবে, ফর্ম ফিল। কি রাখবো আমরা টু ডুতে? কি রাখতে যাচ্ছি এটা বলেন। হ্যাঁ, একটা নিউ ফাইল নিলাম, ফাইলের নাম দিলাম টু ডু মডেল। টু ডু মডেলের ক্লাস দিলাম, ক্লাস হচ্ছে টু ডু। এখন টু ডু ক্লাসের স্ট্রিং পাঁচটা থাকবে। কি স্ট্রিংটা কি থাকবে? টাইটেল। ওকে, আর কি থাকবে? স্ট্রিং টাইটেল থাকবে এবং ডেসক্রিপশন থাকবে। দুইটাই দেই নাকি? আইডি কি করা যায়? আইডি আচ্ছা, এবং আরেকটা জিনিস অ্যাড করি এখানে, স্ট্রিং ডক আইডি। তিনটা জিনিস অ্যাড করি এবং প্রত্যেকটার শেষে একটা করে স্ট্রিং এর পরে একটা প্রশ্নবোধক, স্ট্রিং এর পরে একটা প্রশ্নবোধক, স্ট্রিং এর পরে একটা ঠিক আছে।
ওকে, যদি এটা হয়ে থাকে তাহলে এটাকে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করেন। এখন কিভাবে কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে হয়, সরি, অল্টার ইনসার্ট, অল্টার ইনসার্টে অল্টার প্লাস ইনসার্ট ক্লিক করেন, কনস্ট্রাক্টর চাইবে, ঠিক আছে। এই মডেল ক্লাসের একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করেন, অল্টার ইনসার্টে প্রেস করেন, আপনাকে জেনারেট করতে বলবে একটা কনস্ট্রাক্টর জেনারেট করেন। আইডি লাগবে। কনস্ট্রাক্টরটার মধ্যে আইডি দিয়ে দেন, সমস্যা নেই। কনস্ট্রাক্টর তিনটাকেই দিয়ে দেন, দিয়ে ওকে করে দেন, ঠিক আছে। এবং এই সবগুলা কি নেমড অপশনাল, মার্ক করে জাস্ট সেকেন্ড ব্র্যাকেটে প্রেস করেন। স্যার একটা প্রবলেম, যখন যেমন এখানে আমি টপ 01 বাট এখানে চাইতেই এই যে নামটা পেটিংয়ের ক্ষেত্রে নামটা যে নিচে নাও, নামটা আমার এই ওইখানে দেখা অনেক নিচে দেখা যাচ্ছে, আগে দেখা যেত না। আগে আমি যত নিতাম ততটুকু নিচে নাম তত এইখানে ছিল। এটা হচ্ছে জায়গা নিচে বড় করে, এই কারণে পাশাপাশি এই কারণে। সেটা ফোন ইনস্টল করে তো স্যার কি দেখা যায়, ফোনের যে বার আছে উপরে নেটওয়ার্ক বাড়ি বা হ্যাঁ, উপরে এই যে চলে ই যায়। করতে হবে, আপনি ওই ক্যালকুলেটরে যান, ক্যালকুলেটর স্ক্রিনে যান, এই যে যান, কোন স্টেশন কি এটাকে স্ক্যাফোল্ডটাকে আছে না, স্ক্যাফোল্ডটাকে, হ্যাঁ তিনটাই নেন, তিনটা কি মানে সিলেক্ট করতে হবে না? হ্যাঁ সিলেক্ট করতে হবে, শিফট চাপে চাপেন, কেবলটা গেছে র্যাপ করেন নি দিয়ে উইজার্ড দিয়ে, উইজার্ড, হ্যাঁ এটার নাম দেন সেফ এরিয়া, বড় হাতের এস হবে, কেটে দেন উইজার্ডটাকে, ব্যাকস্পেস কল করেন, বড় হাতের এস, সমস্যা নাই লিখতে থাকেন, SAFE, ওই যে সেফ এরিয়া চলে আসছে, চলে, হ্যাঁ এখন ফোন ইনস্টল করে নিয়ে লিখতে থাকেন। এখন এটা হয়েছে? এতটুকু যদি হয় তাহলে আমাদের একটা টু ম্যাপ মেথড লাগবে, ঠিক আছে। তাহলে আমাদের টু ম্যাপ মেথড কিভাবে ক্রিয়েট করতে হয় বলেন তো? হ্যাঁ, অল্টার ইনসার্ট, ম্যাপ স্ট্রিং, একটা মেথড বানান, ম্যাপ স্ট্রিং ডাইনামিক টু ম্যাপ, টু ম্যাপ ফ্রম ম্যাপ। আজকে টু ম্যাপটাই দেখি, শুধু আমরা ডাটা আজকে সেভ করবো ফায়ারবেজে, তুলে নিয়ে আসা নেক্সট ক্লাসে দেখবো, কারণ আমাদের হাতে সময় খুবই কম। ডাটা তুলে নিয়ে এসে পরে দেখবো নাকি? আজকে আমরা ডাটা সেভটাই দেখি জাস্ট। ও এত মেথড টেথড করে ফেলতেছি, তার আগে তো ডাটা বেজে কানেক্টই করা হয়নি আমাদের। ফায়ারবেজে অ্যাপ ক্রিয়েট করছি, ফায়ারবেজে অ্যাপ ক্রিয়েট করতে হবে, ঝামেলা আছে। আচ্ছা ঝামেলা নাই, করে স্যার এটাতে আজকে সকালে ফ্রি দেখলাম যে নাম করছে যাতে প্রত্যেকটা নামে বক্স হয়। হ্যাঁ, ওই কন্টিনেন্ট দিছে, কন্টিনেন্ট নিয়ে আলাদা আলাদা কালার দিয়ে দিছে, ওটাও গ্রিড ভিউ করছে, বিল্ডারে না। আমরা যেখানে কমেন্ট করে দিচ্ছি ওইখানে করছি যে এইটা আমরা একটা গ্রিড ভিউ করে কমেন্ট করে হ্যাঁ, পরে হ্যাঁ, আবার এখানে এখানে করছে, তাহলে আমার যখন ওইটা করবো তখন এটা আমার কমেন্ট করে দিতে হবে। মানে এখানে ওই কাজটা করা যাবে না, যেমন আমি না, এটা বিল্ডার আছে, বিল্ডারে করা যাবে না। বিল্ডার করা যাবে না, ওটা শুধু আমার গ্রিড ভিউ করতে হবে। View করতে হবে। যদি আমি ওটা করতে তাহলে গ্রিড ভিউ করে আমার একটা করতে হবে। হ্যাঁ, ও গ্রিড ভিউ করছে। গ্রিড ভিউ করে প্রত্যেকটা কন্টেনারে আমার বক্সটা দিয়ে দিতে হবে। নিজে যে আমরা যেরকম করছি বক্স ডেকোরেশন স্যার, হ্যাঁ, বক্স ডেকোরেশনে বা এমনিতে বক্সে কালার দিয়ে দিলে হবে, কন্টিনেন্ট নিয়ে ডেকোরেশন দিতে হবে না। একটা কন্টেনার একটু দেখাই দিন স্যার। এখানে আবার নেন স্ট্রিং ডাইনামিক, নেওয়ার পর এখানে নেবেন
এখন আমরা কি নিব দেখেন তো, এটা টু ম্যাপ তাই না? টু ম্যাপ না এটা? এটা যদি টু ম্যাপ হয় তাহলে হ্যাঁ ম্যাপ দিয়ে কনভার্ট করতে হবে মনে হয় না, ম্যাপ অফ ডক আইডি। এটা কি এভাবে হয় না ইকুয়াল হয়? কারণ একটু ওয়েট করেন, এভাবে না, এটা হচ্ছে ডক আইডি হবে ডক আইডি, ঠিক আছে। তারপর টাইটেল, টাইটেল হবে টাইটেল, ডেসক্রিপশন কি হবে? এখান থেকে রিটার্ন করে দেবো কি ম্যাপটাকে রিটার্ন করে দেবো। এটা হচ্ছে টু ম্যাপ। আচ্ছা আজকে আমরা আপাতত রাডার সেভ দেখি, টু ম্যাপটা পর্যন্ত দেখি। এটা হচ্ছে আমাদের টু ডু মডেল ক্লাস এবং এটা হচ্ছে আমাদের টু ম্যাপ মেথড। স্যার যেমন আমি এই অ্যাপ বারের যে নামটা আছে এটাকে আমি সেন্টার করব, তাহলে এখানে আমার পেজ দিতে হবে না? সেন্টার টাইল টু করে দেন, কোথায়? এখানে দেখেন না, কোথায়? এটা কোথায় বাড়াইছে দেখেন, হোম পেজে বাড়াইছে, হোম পেজে যান, হোম পেজ নিচে, হোম পেজে যান, এটা তো কল করছে এখান থেকে, হোম পেজ নিচে নিচে হোম পেজ আরও নিচে, এটা হোম পেজ না, এটার অ্যাপ বারটা কই দেখেন তো, নিচে যান, নিচে যান, এই যে অ্যাপ বারের উপরে, হ্যাঁ শেষে ক্লিক করেন, পাশে পাশে, হ্যাঁ এখানে ইন্টার দেন, এখানে লেখেন সেন্টার টাইল CEN, সেন্টার টাইল, এখানে লেখেন প্রো, ইন্টার দেন, এখন রাখবেন সেন্টারে চলে যাবে। স্যার এখন এটাকে বক্সটা একটা কন্টেনার হিসেবে বক্সটা আছে এখানে কন্টেনার, কন্টেনারের ভিতরে ইমেজটাকে আবার এই দিয়ে র্যাপ করতে হবে, কন্টেনার দিয়ে র্যাপ করতে হবে, ইমেজটা কন্টেনার আপলোড কলাম দিয়ে র্যাপ করেন, কলাম দিয়ে হয়েছে? হ্যাঁ এরকম হয়েছে? ওকে, তাহলে আমাদের ফায়ারবেজে আসেন এখন। এখানে আসার পর আমাদের প্রজেক্ট সেটিং না, এখান থেকে একটা অ্যান্ড্রয়েড অ্যাপ ক্রিয়েট করেন এখানে, বা প্রজেক্টে যাইতে পারেন আপনারা, ট্রেনিং প্রজেক্টে, ট্রেনিং প্রজেক্ট এখানেই থাকতেছে, প্রজেক্ট ওভারভিউ, প্রজেক্ট ওভারভিউ যান, প্রজেক্ট ওভারভিউ ক্লিক করার পর যে এখান থেকে একটা অ্যান্ড্রয়েড প্রজেক্ট সিলেক্ট করেন, এই যে অ্যান্ড্রয়েড সিলেক্ট করেন, পাইছি সবাই? জি অ্যান্ড্রয়েডে যান, অ্যান্ড্রয়েডে যাওয়ার পর দেখেন বলতেছে আমাদের অ্যাপের প্যাকেজ নেম, অ্যাপের একটা নেম দিতে এবং SHA-1 ফিঙ্গারপ্রিন্ট বা এটাকে কি বলে ফোন নাম্বার অথেন্টিকেশন সাপোর্ট করে এই SHA-1 কি দিয়ে, SSA-1 কি দিয়ে ফোন নাম্বার অথেন্টিকেশন হয়, মানে আপনার ফোন নাম্বারে ফায়ারবেজ একটা ওটিপি পাঠাবে, ওটিপি পাঠায় না আপনাদের ফেসবুকে লগ ইন করতে গেলে 6 ডিজিটের ওটিপি, এরকম ওটিপি পাঠাবে ফায়ারবেজ যদি আপনি ফোন লগ ইন ইউজ করেন আর কি, ফোন অথেন্টিকেশন ইউজ করেন। এটার জন্য হচ্ছে SHA-1 কিটা লাগে, ঠিক আছে, SHA-1 এবং SHA-2, SSA-1 এবং SSA-2, সাইন ইন রিপোর্ট, সাইন ইন কি বলে এটাকে, এগুলোকে, ঠিক আছে। তো এখানে আমাদের দিতে হবে প্যাকেজ নেম। এখন আমাদের অ্যাপের প্যাকেজ নেম কই আছে? আমাদের অ্যাপের প্যাকেজ নেম আছে, অ্যাপে যান, অ্যাপে যাওয়ার পর
আমরা কি অ্যাপ ক্রিয়েট করছিলাম? টুডো, কিন্তু কি অ্যান্ড্রয়েড, তাই না? তাহলে আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোল্ডারটা আছে না অ্যাপের, অ্যান্ড্রয়েড ফোল্ডারে যাব। অ্যান্ড্রয়েড ফোল্ডারে যাওয়ার পর যাব, এটা কি প্রজেক্ট লেভেলে? দেখেন একটু, না প্রজেক্ট লেভেলে না। দেখেন বিল্ড ডট গ্রেডেল দুইটা আছে, একটা হচ্ছে প্রজেক্ট লেভেল, এটাকে বলা হয় প্রজেক্ট লেভেল বিল্ড ডট গ্রেডেল, ঠিক আছে? এটা আমরা এখনই দেখবো প্রজেক্ট লেভেল কোনটা আর অ্যাপ লেভেল কোনটা। এটা হচ্ছে প্রজেক্ট লেভেল বিল্ড ডট গ্রেডেল। অ্যান্ড্রয়েডের ভিতর এই যে এটা হচ্ছে প্রজেক্ট লেভেলের বিল্ড ডট গ্রেডেল, এবং দেখেন এখানে একটা ফোল্ডার আছে নাম অ্যাপ। এই অ্যাপের ভিতরে একটা বিল্ড ডট গ্রেডেল হচ্ছে, এটাকে বলা হয় অ্যাপ লেভেলের বিল্ড ডট গ্রেডেল। দেখেন দুইটা বিল্ড ডট গ্রেডেল, একটা হচ্ছে প্রজেক্ট লেভেল বিল্ড ডট গ্রেডেল, আর একটা হচ্ছে অ্যাপ লেভেলের বিল্ড ডট গ্রেডেল। তাহলে আমরা অ্যাপ লেভেলের বিল্ড ডট গ্রেডেলে যাওয়ার পর দেখব আমাদের অ্যাপ্লিকেশন আইডি নামে একটা জিনিস আছে, যেটা অ্যাপ্লিকেশন আইডি, ঠিক আছে? এই অ্যাপ্লিকেশন আইডিটাকে আমরা কপি করব, আমাদের অ্যাপটা রেজিস্টার করতে হবে। আমাদের অ্যাপের অ্যাপ্লিকেশন আইডি পাবো অ্যাপ লেভেলের বিল্ড ডট গ্রেডেলে। প্রথমে অ্যান্ড্রয়েডে যাওয়ার পর অ্যাপ, অ্যাপের পরে এখানে ভিতরে পাবো আমরা একটা বিল্ড ডট গ্রেডেল। ইনভাইট সহ করতে হবে। না, কমা ছাড়া, জাস্ট কম ডট এক্সাম্পল ডট টুডো। আমি কি চেঞ্জ করতে পারবো? হ্যাঁ, চেঞ্জ করা যায়। চেঞ্জ এখান থেকে চেঞ্জ করলে চেঞ্জ হবে না, চেঞ্জ করার জন্য কাহিনী আছে। অ্যাপ্লিকেশন আইডিটাকে কপি করেন, করছেন? পাইছেন সবাই? পাইলে এটাকে কপি করেন, কন্ট্রোল সি, কম ডট এক্সাম্পল ডট টুডো, কন্ট্রোল সি দিয়ে কপি করেন। কপি করার পর আমাদের ফায়ারবেজে যাওয়ার পরে যে এখানে অ্যান্ড্রয়েড প্যাকেজ নেমে এটাকে পেস্ট করে দেন, কম ডট এক্সাম্পল ডট টুডো, অ্যাপ্লিকেশন আইডিটা দিতে হবে, ঠিক আছে? এবং এখানে অ্যাপের নাম চাইছে, অ্যাপের নাম দিয়ে দেন টুডো অ্যাপ, টুডো অ্যাপ। অ্যাপ নেম একটা দিলেই হলো, আপনি ওই অ্যাপের নাম অনুযায়ী টুডো অ্যাপ দিবেন। এটা কি কি অ্যাপ বিল্ড করতে? এটা হচ্ছে ফায়ারবেজ থেকে দিচ্ছি এখন। এটা হ্যাঁ, আপনাদের দেখানো হবে। এখানে হচ্ছে আপনাদের এসএসএ 1 এবং এসএসএ 2 অ্যাড করতে হয়, এটা আমরা পরবর্তীতে অ্যাড করতে পারি, ঠিক আছে? পরবর্তীতে আমরা অ্যাড করতে পারি। এখন হচ্ছে রেজিস্টার অ্যাপ, অ্যাপটাকে আমরা রেজিস্টার দিব। কারণ সবাই রেজিস্টার অ্যাপে ক্লিক করেন, রেজিস্টার করেন অ্যাপটা। রেজিস্টার অ্যাপ করার পর একটা ফাইল পাবেন, ডাউনলোড গুগল সার্ভিস ডট জেসন। এই জেসন ফাইলটা খুবই ইম্পর্টেন্ট ফাইল। এই ফাইলটা হারাই গেলে আপনার অ্যাপ আর কাজ করবে না, মানে ফায়ারবেজের সাথে কাজ করবে না, ঠিক আছে? কোনো চিন্তার কোনো বিষয় নেই, এটা হারাবে না, এটা আপনার প্রজেক্ট অ্যাপে থাকবে সবসময়। আপনি আবার পরবর্তী সময়ে আবার ডাউনলোড দিতে পারবেন। গুগল ড্রাইভে ড্রাইভে রাখার দরকার নাই, আপনি এটা এই অ্যাপেই পাবেন, ফায়ারবেজেই পাবেন। দেখাচ্ছি আমি, দেখাচ্ছি। ডাউনলোড করেন, এটাকে ডাউনলোড ক্লিক করেন, সবারই এই ফাইলটা ডাউনলোড হবে। প্রসেসটা যেভাবে যায় এভাবে যায় আর কি, ঠিক আছে? ডাউনলোডে ক্লিক করেন, ডাউনলোড গুগল সার্ভিস জেসন, এই ফাইলটা ডাউনলোড করেন। ডাউনলোড হওয়ার পর ফাইলটার লোকেশনটা অফ করেন, অন করেন, শো ইন ফোল্ডার। ডাউনলোড হয়েছে? আর এটা কই পাওয়া যাবে এখানে? হ্যাঁ, শো ইন ফোল্ডারে যান, শো ইন ফোল্ডার। যাওয়ার পর দেখেন আমাদের ডাউনলোডে এটা আছে, এটাকে কপি করেন। রাইট বাটন প্রেস করে এটাকে কপি করেন, কন্ট্রোল সি দিয়ে বা কপি করেন এখান থেকে। কপি করছি সবাই? কপি করার পরে আমাদের প্রজেক্টে যাই। প্রজেক্টে যাওয়ার পরে এই যে আমাদের অ্যাপ ফোল্ডারটা আছে না, অ্যাপের ভিতর এটাকে পেস্ট করে দিই। অ্যাপে ক্লিক করে রাইট ক্লিক করে এটাকে পেস্ট করে দেন অ্যাপের মধ্যে। পেস্ট করে দেওয়ার পর একটা নাম চাইবে, সাজেস্ট করবে গুগল সার্ভিস ডট জেসন, যা আছে তাই গুগল সার্ভিস ডট, হ্যাঁ আসছে এরকম? হ্যাঁ, ওকে দিয়ে দেন, সবাই একটু ওকে দিয়ে দেন। দিছি? হয়েছে সবার? ওকে দেওয়ার পর দেখেন এখানে গুগল সার্ভিস ডট জেসন নামে একটা ফাইল অ্যাড হয়ে গেছে, যেটা আমরা ডাউনলোড করলাম আমাদের ফায়ারবেজ থেকে। এবং এটার ভিতর দেখেন আপনার অ্যাপের প্যাকেজ নেমটাও এখানে রেজিস্টার করা আছে। মানে এই ফাইলের মাধ্যমে আপনি ফায়ারবেজের সাথে কানেক্ট হবেন, এই ফাইলের মাধ্যমে, ঠিক আছে? ওকে, এই ফাইলে আমাদের কোনো কাজ নাই, এই ফাইলে আমাদের হাত দিতে হবে না। বিল্ড ডট গ্রেডেলের কাজও শেষ, ফায়ারবেজ আমাদের ইন্টিগ্রেশন হয়ে গেছে আমাদের অ্যাপের সাথে। এখন ফায়ারবেজটাকে কমপ্লিট করতে হবে। নেক্সট দেন, ফায়ারবেজে যান, ফায়ারবেজে যাওয়ার পর নেক্সট দেন।
নেক্সট দিলে আসবে এই যে অ্যাড ফায়ারবেস এসডিকে। এখন আপনি ফায়ারবেসটাকে অ্যাড করলেন, কিন্তু ফায়ারবেস এসডিকেটা অ্যাড করতে হবে। আমরা যখন ফ্লাটার এসডিকে অ্যাড করছি না আমাদের প্রজেক্টে, ফায়ারবেস এসডিকেটা লাগবে। এখন বলতেছে দেখেন project/build.gradle, এই যে উপরে লেখা আছে দেখেন প্রজেক্ট লেভেল build.gradle, ঠিক আছে না? এর মানে হচ্ছে আমার এই অ্যাপ লেভেলের build.gradle না, প্রজেক্ট লেভেলের build.gradle, মানে এটা বলছিলাম আমরা প্রজেক্ট লেভেলের build.gradle, এবং অ্যাপ ফোল্ডারের ভিতরে যে build.gradleটা আছে এটা হচ্ছে অ্যাপ লেভেলের build.gradle। তাহলে এটা আমাদের প্রজেক্ট লেভেল build.gradle। তাহলে এখানে কি বলছে দেখেন তো, বলছে যে প্রজেক্ট লেভেলের build.gradleটা ওপেন করতে, এবং এখানে দেখেন কিছু লাইন অ্যাড করতে বলতেছে, এই লাইনটা অ্যাড করতে বলতেছে, অ্যাড দিস লাইন লেখা আছে না উপরে, এই লাইনটা আমাদের build.gradle প্রজেক্ট লেভেলে build.gradle অ্যাড করতে হবে। তাহলে আমরা একটু যাই build.gradle প্রজেক্ট লেভেলেরটা ওপেন করি, এবং বলতেছে দেখেন আন্ডার ডিপেন্ডেন্সিস, উপরে দেখেন ফায়ারবেসে দেখেন বলতেছে ডিপেন্ডেন্সিসের ভিতর ক্লাস পাথ com.google gms গুগল সার্ভিস 4.3.10 এটাকে অ্যাড করতে হবে আন্ডার ডিপেন্ডেন্সিস। তাহলে আপনাকে সব বলে দিছে কই কি করতে হবে, এবং বলছে একটু চেক করতে যে বিল্ড স্ক্রিপ্টের ভিতরে কি গুগলটা আছে কিনা, এবং রিপোজিটরিজ এর ভিতর গুগলটা আছে কিনা, এই দুটো জিনিস চেক করতে বলছে। তাহলে এটা একটু চেক করে নেন তো। আমাদের বলছিল রিপোজিটরিজ এর ভিতর গুগলটা আছে কিনা, আছে গুগল? না। আপনার নাই? এই যে এটা রিপোজিটরিজ, এই যে এখানে উপরে বিল্ড স্ক্রিপ্ট উপরে এখানে গুগল আছে না, এবং নিচে এখানে গুগল আছে, অল প্রজেক্ট এখানে। ওকে, তাহলে ইউ আর ওকে। দেন এখান থেকে ক্লাস পাথ, এই যে অ্যাড দিস ফাইল, এইটা কপি করেন জাস্ট, এই যে এটা আমরা কি জাভা দিয়ে করতেছি না কটলিন দিয়ে করতেছি, যাই হোক এটাকে কপি করেন, ঠিক আছে? 4.3.10 হ্যাঁ 4.3.10 এটাকে জাস্ট কপি করেন। কপি করার পর আমাদের build.gradle আসার পর এই যে ক্লাস পাথটা আছে না ডিপেন্ডেন্সিস, এইখানে ইন্টার দিয়ে পেস্ট করে দেন ডিপেন্ডেন্সিসের ভিতর, বুঝছেন? ওকে, সবার হয়েছে? ওকে, এইটাই হচ্ছে ফায়ারবেজের ফরজ। এই ফরজ কাজটা আপনার করতেই হবে, যে কোনো অ্যাপ করেন, ঠিক আছে? দেন আসেন নিচে, নিচে বলতেছে এখন আমরা কি দিয়ে কাজ করতেছি, জাভা না কটলিন বলেন তো? জাভা শিওর? জাভা দেন, একটা দিলেই হলো। ওকে দেন, জাভাতে আসেন, এখানে আসেন। আসার পর বলতেছে দেখেন এটা কি লেভেল দেখেন তো, উপরে বলে দিছে অ্যাপ লেভেল build.gradle। কটলিন নেই, কোনো চেঞ্জেস আছে দেখেন তো? এই যে এখানে KTX। আচ্ছা যাক, আমাদের দেখি আমাদের কোনটা কাজ করে, সমস্যা নাই। এই যে অ্যাড দিস লাইন বলতেছে, এটা কোন লেভেল দেখেন তো? অ্যাপ লেভেল build.gradle। তাহলে আমাদের অ্যাপ লেভেল build.gradle কোনটা? অ্যাপের ভিতরে build.gradle, তাই না? তাহলে আমাদের কোথায় যেতে হবে? অ্যাপ, তারপরে যে build.gradle। তাহলে অ্যাপ লেভেল build.gradle ওপেন করেন। ওপেন করার পর দেখেন কোথায় বলছে, বলছে প্লাগইন google.gms সার্ভিস, এটাকে কপি করেন এই যে পাশ থেকে, এবং কপি করার পরে একদম নিচে আসেন, এই যে ডিপেন্ডেন্সির নিচে এখানে আসেন, নিচে একদম নিচে সেকেন্ড ব্র্যাকেটের পর এটাকে পেস্ট করে দেন একদম নিচে, অ্যাপের ফাইলের একদম নিচে পেস্ট করছি। ওকে, পেস্ট করার পর বলতেছে দেখেন, এখন বলতেছে আন্ডার ডিপেন্ডেন্সিসের ভিতরে আপনাকে এটা এবং এটা দুইটা জিনিস ইমপ্লিমেন্ট করতে হবে, ফায়ারবেস বম এবং হইতেছে ফায়ারবেস অ্যানালিটিক্স, দুইটা জিনিস অ্যাড করলেও পারেন না করলেও পারেন। এটা হচ্ছে নিচে একদম নিচে অ্যাপ লেভেলের build.gradle নিচে এই যে এটা। ওকে, এখন এই দুটো লাইন, এই লাইনটাকে কপি করেন, ফায়ারবেস বম এটাকে কপি করেন। হ্যাঁ, ফায়ারবেস বমটাকে দেখেন কোথায় বলছে, অ্যান্ড্রয়েড ডিপেন্ডেন্সিসের ভিতর, তাই না? তাহলে এটা ডিপেন্ডেন্সিস কই আছে আমাদের? ডিপেন্ডেন্সিসের ভিতর বমটাকে পেস্ট করেন। তারপর আসেন আবার, তারপর এটাকে কপি করেন অ্যানালিটিক্স, ঠিক আছে? অ্যানালিটিক্সটাকে কপি করেন এবং এই ডিপেন্ডেন্সিসের ভিতর অ্যানালিটিক্সটাকেও পেস্ট করেন, ঠিক আছে?
এই বম এবং অ্যানালিটিক্স দুটাকে এখানেই পেস্ট করে নিয়ে আসা। স্যার নিচেরটাই বোমের নিচেরটাই হ্যাঁ, এইটা এবং এটা, এইটা এবং এটা, হ্যাঁ analytics। আপনি এখন ফায়ারবেজে কাজ করার জন্য রেডি। এসটিকে ইনস্টল হয়ে গেছে, নেক্সট দেন, তারপর এখানে নেক্সট দেন। নেক্সট দেওয়ার পর বলতেছে আপনি ডান। ডান করার পর কন্টিনিউ টু কনসোল। নেক্সট দেওয়ার পর কন্টিনিউ টু কনসোল আসছে, কন্টিনিউ টু কনসোল। এখন দেখেন আপনার টুডো নামে একটা অ্যাপ ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? এবং টুডো অ্যাপে একটু ক্লিক করেন, টুডো অ্যাপে ক্লিক করেন এবং এটাকে যে ক্লিক করলে একটা পপআপ আসে, তার সেটিংয়ে ক্লিক করেন, ঠিক আছে? সেটিংয়ে ক্লিক করার পর দেখেন এই যে দেখেন গুগল সার্ভিস গুগল সার্ভিসের ডট জেসন, এই ফাইলটা আবার এখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন। এটা যদি হারায়ও যায় কখনো, আপনি ফায়ারবেজে আসে এখান থেকে ওপেন করতে পারেন। এবং এইখানে দেখেন আমাদের SSA1 সার্টিফিকেট আমরা অ্যাড করতে পারি, ফিঙ্গারপ্রিন্ট বলছিলাম না, এখানে আমরা অ্যাড করতে পারি। এবং এখান থেকে আপনি অ্যাপটা ডিলিটও করতে পারবেন, ঠিক আছে? ফিঙ্গারপ্রিন্ট দেখাবো, সবই দেখাবো, চিন্তা করেন না। আচ্ছা, এই ফিঙ্গারপ্রিন্ট ওই ফিঙ্গারপ্রিন্ট না, আমাদের ফায়ারবেজ সেটআপ শেষ। ওকে, এখন আমাদের অ্যাপে আসেন, এটা কেটে দেন। কেটে দেওয়ার পর সর্বোচ্চ আপনি একটা pubspec.yml এ পাব গেট দিতে পারেন। দেওয়ার পর আমাদের টুডো মডেলও শেষ। হোম পেজ থেকে আমরা ওইখানে যাচ্ছি এবং হচ্ছে কোথায় যাব, টুডো অ্যাড টুডো পেজে যাব। একটু অ্যাড টুডো পেজে যাব। অ্যাড টুডো পেজের বডিতে যান। বডিতে আমরা একটা কলাম নেই, কলামের চিলড্রেন নিচ্ছি। আমি একটু ফাস্ট কাজ করে যাচ্ছি কারণ আমাদের হাতে সময় আছে মাত্র 45 মিনিট, ঠিক আছে? কলাম নিচ্ছি, কলামের মধ্যে টেক্সট ফর্ম ফিল্ড নিচ্ছি। কয়টা নিব? একটা, দুইটা। একটা নিব কি টাইটেল, একটা নিব টাইটেল, একটা নিব ডেসক্রিপশন। আমি রাত্রে আপনাকে ফোন দিব। হয়েছে তো, হয় নাই? এইটা কলামের পরে কলামের পরে ওই যে ইমেজের নিচে একটা কন্টেনার নেন, ইমেজের নিচে কন্টেনার নেবেন, একদম এই পাশে আসেন, এই পাশে এসে ইন্টার মারেন, ইমেজের শেষে, একদম শেষে স্লাইড করে আরে নিচে নামান, মজার কাজটা মাউসের কার্সর নিচে নামান, এইখানে এটাকে এই পাশে আসেন, এখন ইন্টার দেন, এখানে কন্টিনিউ। এই টেক্সট ফর্ম ফিল্ড নিলাম, তাই না? আচ্ছা, অন চেঞ্জ দিয়ে দেখাই দিব, গেট দিয়ে দেখাই দিতে চাইছিলাম না। আচ্ছা, এটাকে একটা নিউ ফাইল নেন, নাম দেন অ্যাড টুডো কন্ট্রোলার, অ্যাড টুডো কন্ট্রোলার। এবং এইখানে নেন ক্লাস অ্যাড টুডো কন্ট্রোলার এক্সটেন্ড। কাকে এক্সটেন্ড করবে? গেট কন্ট্রোলার, গেট কন্ট্রোলারকে এক্সটেন্ড করবে, ঠিক আছে? এটাকে একটা হাইট দেন 10 বা 20, অ্যাড টুডো কন্ট্রোলার, ঠিক আছে? এখন আমরা এখানে ভার টাইটেল ইকুয়াল নেই স্ট্রিং ডট obs, ওকে? এবং এটাকে ডুপ্লিকেট করি, একটা হচ্ছে টাইটেল আর একটা কি ডেসক্রিপশন। দুটো নিলাম, ঠিক আছে? টাইটেল এবং ডেসক্রিপশন নিলাম। স্যার এটা এখন রান দিয়ে দেখেন, কালার দেন, একটা কালার দেন, হাইট উইথ হ্যাঁ নিজে একটা কালার দেন, কালার দেন, একটা দেন। এখন রান দিয়ে দেখেন যে একটা প্রথমটাতে কালার উঠবে নিচে। এটা তো ইমেজ তো বড় হয়ে গেছে, ইমেজটা ছোটো করেন, আবার ইমেজের সাইজটা ছোটো করেন। ইমেজের কি হাইট ওয়েট দিয়ে আছে?
হাইট রেট চারি যে তাহলে এই হাইটটা বড় করুন, 150 দিয়েছেন, 200 দেন। এই যে এই কন্টেনার 200 রান করেন। এটা আছে বক্স আছে স্যার। না না না, কোনটার শুরু করছেন দেখি, সোজা করলেন, কোনটা করলেন? গ্রিড ডেলিগেট যান, গ্রিড ডেলিগেট উপরে 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 যান, স্ক্রল করে উপরে যান, উপরে যান। গ্রিড ভিউ কই? গ্রিড ভিউ স্যার। ডেলিগেট ডেলিগেট এই যে এখানে দেন, এখানে হচ্ছে কি দেখাইছিলাম না, অ্যাসপেক্ট রেশিও, এক্সপেক্ট রেশিও একটা অ্যাসপেক্ট রেশিও দেন উপরে, এখানে এখানে না ভিতরে দেন। আরে ক্রস এক্সিস কাউন্ট আছে না, এটা কমা দেন এখানে, 10 এর নিচে কমা দেন, 10 এর এখানে কমা দেন, হ্যাঁ কমা দিলে এখানে অ্যাসপেক্ট রেশিও। আচ্ছা এখন আমরা একটা মেথড ক্রিয়েট করব। আচ্ছা মেথডটা ক্রিয়েট করলে হবে না, ফায়ারবেজের জন্য আরেকটা ফাইল ক্রিয়েট করতে হবে। এটা হচ্ছে আমাদের, আচ্ছা এতটুকু থাক। এখন এইটার মধ্যে আমরা টু ডু মডেলে, টু ডু মডেল না, টু ডু মডেলটা কেটে দেই, টু ডুতে আসেন। চাইল্ড এক্সপেক্ট এখানে আসার পর আমাদের অন চেঞ্জ নিতে হবে। অন চেঞ্জে আমরা একটা ভ্যালু পাবো, ঠিক আছে? অন চেঞ্জে প্রত্যেকটা দুইটারই চাইল্ড এক্সেস অন চেঞ্জে ভ্যালু পাবো। এবং এইখানে আমরা একটা কাজ করি, এইখানে ফাইনাল কন্ট্রোলার ইকুয়াল get dot put, গেটটাকে ইনস্টল করতে হবে, এই যেটা get dot put। এবং এখানে আমরা কোন কন্ট্রোলারটা দেব, যে টুডু কন্ট্রোলারের নামটা, ঠিক আছে? এই টুডু কন্ট্রোলারটাকে এখানে কল করে দেব এবং অ্যাড টুডু কন্ট্রোলারটাকে ইনপুট করব এবং এইখানে লিখব এখন কন্ট্রোলার ডট টাইটেল ইকুয়াল ভ্যালু, ঠিক আছে? ভ্যালুটা কি হবে, নন নালেবল, তাই না? কি বলে, টাইপ অফ স্ট্রিং ক্যানট বি অ্যাসাইন্ড টু আরএক্স স্ট্রিং ডট ভ্যালু, কন্ট্রোলার ডট টাইটেল ডট ভ্যালু মানে হচ্ছে আমার এই কন্ট্রোলারের এই টাইটেলের মধ্যে আমি আমার এই ভ্যালুটাকে রাখতেছি। উপরে কি করছেন ডিটেইল করে এটা কন্ট্রোলার গেট ডট পুট, এই কন্ট্রোলারটাকে এখানে ইনিশিয়ালাইজ করছে আর কি, ইনস্ট্যান্স নিছে একটা কন্ট্রোলারে। get dot put টা কি জন্য গেট ডট পুট এটা হচ্ছে গেটএক্স এর, এটা আপনার ডিপেন্ডেন্সি ইনজেকশন বলে এই জিনিসটাকে। মানে এই কন্ট্রোলারের, মনে করেন এই কন্ট্রোলারের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম আমি এখানে, দেখছি? ওকে, গেট ডট পুট এন্ড অ্যাড টু ডু কন্ট্রোলার, এই কন্ট্রোলারটাকে এখানে কল করে দেব আর কি ভিতরে, এখানে ফাইনাল কন্ট্রোলার গেট ডট পুট এটা, ঠিক আছে? ওকে, তাহলে এখানে পাবো এবং এটাকে একটু কপি করি আমরা। আচ্ছা এটার মধ্যে আমাদের তো লেভেল টেবিল দিতে হবে অনেক কিছু না, ডেকোরেশন, ডেকোরেশন জন্য কিনে এটাকে ইনপুট ডেকোরেশন নেয় এবং ইনপুট ডেকোরেশনে কিনে একটা লেভেল টেক্সট, লেভেল টেক্সটে দিয়ে দিলাম আমরা কিনে, লেভেল টেক্সট কিনে একটা স্ট্রিং নেই মনে হয় না, স্ট্রিং নেই, স্ট্রিংয়ে আমরা দিয়ে দিলাম টাইটেল। ওকে, তাহলে আমরা একটু দেখি রান করে, অ্যাড টুতে যাব, আমরা একটা টাইটেল পাচ্ছি এখানে, টাইটেলটা ইনপুট দিব, ঠিক আছে? ওকে, তাহলে সেম টেক্সট ফর্ম ফিল্ডটাকে আবার কপি করেন, কপি করে নিচে পেস্ট করেন এবং এইখানে লেখেন কন্ট্রোলার ডট ডেসক্রিপশন এবং এখানে লেখেন ডেসক্রিপশন, and then একটু ফাস্ট হয়ে যাচ্ছে এখন না, জানি আমি ফাস্ট হয়ে যাচ্ছে। টাইটেল ডেসক্রিপশন ইনপুট নিব,
নেয়ার পর আমাদের সেভ করতে হবে, তাই না? এখানে একটা এলিভেটেড বাটন অন প্রেসে একটা অ্যানোনিমাস মেথড, এবং এখানে একটা টেক্সটে কি নিব, সেভ। ওকে, and then yes সেভ। এখন আমরা এখানে যদি সেভ করি তাহলে এই ভ্যালুগুলো ইনপুট হয়ে আমাদের ফায়ারবেজে সেভ হবে। চলেন দ্রুত একটা ফায়ারবেজ ফাইল ক্রিয়েট করি পরে। এইটা ক্রিয়েট করি, ফায়ারবেজ নিউ একটা ফাইল ক্রিয়েট করি, নাম হচ্ছে কি, হাসতেছেন কেন? এই জন্য বলছিলাম যে ওটাতে দেখাই দিই, ওখানে ক্রিয়েট করা ছিল ফায়ারবেজ, হ্যাঁ, হেল্পার। আরে কি লিখতেছি, তাড়াতাড়ি করলে না ভিডিও দেখতে মজা লাগে। তাই? আচ্ছা, ফায়ারবেজ হেল্পার। এখানে একটা ক্লাস নেন, ক্লাস কি নেব, ফায়ারবেজ হেল্পার। ওকে, এসকিউএফ হেল্পার দিছিলাম, মনে আছে? এই এসকিউএফ হেল্পারের মতো সে ফায়ারবেজ হেল্পার। এখন এই ফায়ারবেজ হেল্পারে আমাদের স্ট্যাটিক, ফাইনাল স্ট্যাটিক নাকি স্ট্যাটিক, ওয়েট একটু দেখে নিই, আমি ভুলে যাই মাঝে মধ্যে জিনিসপত্রগুলো। আচ্ছা, এটা হবে স্ট্যাটিক ফাইনাল ফায়ারবেজ ফায়ারস্টোর, ঠিক আছে? নাম দিলাম আমরা ডিবি ইকুয়াল ফায়ারবেজ ফায়ারস্টোর ডট ইনস্ট্যান্স। ওই যে আমাদের ডাটাবেজ ওপেন করা লাগতো না, ক্রিয়েট করা লাগতো, ওপেন করা লাগতো, এই সব কিছু আমরা এক লাইনে করে দিচ্ছি। স্ট্যাটিক ফাইনাল ফায়ারবেজ ডিবি ইজ ইকুয়াল টু ফায়ারবেজ ফায়ারস্টোর ডট ইনস্ট্যান্স, ঠিক আছে? একটা দিয়ে আমাদের সব হয়ে গেছে। এখন আমরা আরেকটা জিনিস ক্রিয়েট করব, স্ট্যাটিক ফিউচার, ভয়েড দিয়ে দিই আপাতত, ভয়েড ইনসার্ট টুডো, ঠিক আছে? এবং এইখানে আমাদের টুডো মডেল, এটা কি টুডো মডেল? এটা টুডো মডেল, তাই না? টুডো হবে টুডো, ঠিক আছে? মানে এটা হচ্ছে আমাদের টুডো মডেল কাজটা। এই যে এখানে হোভার করে যান, কোনটা আমাদের, এটা কি আসছে, টুডো মডেল। নাম কি ছিল টুডো মডেলের? টুডো মডেল ছিল টুডো, এই টুডো কপি করেন, ফায়ারবেজ হেল্পারে এই টুডোর জায়গায় এই টুডো দেন, এবং এটাকে ইনপুট করে দেন, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে আমাদের ইনসার্টের মেথড। যে আমাদের ওপেন টোপেন করা লাগতো, ডাটাবেজ ওপেন করা লাগতো, মাইগ্রেট করা লাগতো, এইসব কিছু করা লাগবে না আপনাদের এখন, ঠিক আছে? ওকে, না না না, এটা রিটার্ন করতে হবে একটা জিনিস এখান থেকে। এটাকে করে দেন অ্যাসিঙ্ক। কেন অ্যাসিঙ্ক করবো আমরা? কেন করবো অ্যাসিঙ্ক বলুন তো? কারণ এটা আমাদের ফিউচার মেথড। হ্যাঁ, আচ্ছা, আমাদের একটা ডকুমেন্ট রেফারেন্স লাগবে। ডকুমেন্ট রেফারেন্স টক ইকুয়াল অ্যাওয়াইড করব, কাকে অ্যাওয়াইড করব? এই যে আমাদের উপরে যে ডিবি, এই ডিবি ডট কি করতে পারি আমরা, কালেকশন ক্রিয়েট করতে হবে আমাদের প্রথমে। ডিবি ডট কালেকশন, এবং কালেকশনে আমরা নাম দিলাম টুডু কালেকশন, ঠিক আছে? টুডু, দেখেন এটা আপনারা, কালেকশন তারপর ডট কি হয়, ডক। এর মানে হচ্ছে আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করব টুডু নামে, ঠিক আছে? এবং এটা ডকুমেন্ট রেফারেন্সে থাকবে। তারপরে আমরা কি করি দেখেন, টুডো ডট
ডক আইডি, ঠিক আছে, ট্রু ডক আইডি ইকুয়াল আমরা পাবো ডক ডট আইডি। জিনিসগুলা আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, জাস্ট দেখেন, দেখে রাখেন, যেহেতু আমাদের টাইম নেই। নেক্সট ক্লাসে এই মেথডটা আলোচনা করে আমরা মানে নিয়ে আসবো, এখন আপাতত আমরা শো করি, ঠিক আছে। দেখি টু ডক আইডি, ডক আইডিটা কি, ডক আইডিটা আমরা যে সেভ করার পরে দেখবো জিনিসটা কি, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা রিটার্ন করে দিতে পারি, রিটার্ন করতে পারি বলেন তো, ডক ডট সেট করে দিতে পারি, সেট করে দিতে পারি কাকে বলেন তো, আমাদের টুডো ডট টু ম্যাপ। এইটাই হচ্ছে আমাদের অ্যাড করার মেথড, এবং এইটা যদি আমরা এখন কল করি এই ফায়ারবেস হেল্পার থেকে এইখানে, কোথায়, এইখানে, এইখানে কল করব, এখানে কল করব না, আমরা যেহেতু কন্ট্রোলার বানিয়েছি, এখানে একটা মেথড ক্রিয়েট করেন, অ্যাড টুডো, অ্যাড টুডো নামে একটা মেথড কল করেন, মেথড বানান, আমরা ওইখান থেকে জাস্ট অ্যাড টুডোটাকে কল করে দেব। এইখানে যাবতীয় কাজ করবো আমাদের লজিকে, লজিক আমরা কোনো সময় আমাদের ইউআই লিখবো না, ঠিক আছে, লজিক লিখবো আমরা এখানে, সকল ধরনের লজিক লিখবো আমরা এখানে। আচ্ছা, তাহলে এখানে আমরা কি করতে পারি, একটা টুডো ভার, বাদ দেন, ভার টুডো ইকুয়াল টুডো, এবং এই টুডোতে কি নেয়, এটা টাইটেল নেয়, তাই না, টাইটেল ইকুয়াল দিয়ে দিলাম আমরা আমাদের টাইটেল, টাইটেল ডট ভ্যালু, এবং ডেসক্রিপশন হিসেবে দিয়ে দিলাম আমাদের ডেসক্রিপশন ডট ভ্যালু। আইডিটা কি লাগবে, ডক আইডিটা ওইখান থেকে, ডক আইডিটা ওইখান থেকে ওরা নিয়ে নিবে, আমার দিতে হবে না। এখানে যে কাজটা করলাম না, মাত্র কাজটা করলাম না, যে ডক আইডি টুডো আইডি ইজ ইকুয়াল টু ডক আইডি, করছি না মাত্র কাজটা। এই কাজটা কেন করছি জানেন, এই কাজটা করছি আমাদের ডকুমেন্টের আইডিটা, ওই যে আমরা অটো ইনক্রিমেন্ট দিতাম মনে আছে, ওই ডকুমেন্টের আইডিটা এখানে আইডি হিসেবে সেট হয়ে যাবে, তাহলে আমার আর এইখান থেকে আর আমার, সরি কোথায়, এইখান থেকে আর আমার আইডিটা পাঠানো লাগতেছে না, ঠিক আছে। এখন আমরা এইটা ক্রিয়েট করার পর, ঠিক আছে, এখন আমরা ওই মেথডটাকে কল করে দেই। মেথডটাকে কীভাবে কল করব, এটাকে যদি আমরা একটু অ্যাসিঙ্ক করে দেই, এবং এখানে করব অ্যাওয়াইট ফায়ারবেস হেল্পার, ফায়ারবেস হেল্পার ডট ইনসার্ট টুডো, এবং এটার মধ্যে আমরা এই টুডোটাকে পাঠিয়ে দেব, পাস করে দেব, we are done। এটা কি রিটার্ন করে, এটা রিটার্ন করে একটা ফিউচার ভয়েড, ভয়েড রিটার্ন করে, কোনো কিছু রিটার্ন করে না, ভয়েড আছে আর কি। তো আমরা যদি এটাকে অ্যাড করি, অ্যাড করলে আমরা দেখতে পাবো ওইখানে আমাদের ফায়ারবেজে নতুন একটা জিনিস অ্যাড হবে। আচ্ছা, তাহলে এই টুডো যে মেথডটা করছি, এই মেথডটাকে এখান থেকে কল করে দিই, জাস্ট কন্ট্রোলার ডট অ্যাড টুডো। আমাদের দেখেন তো, আমাদের এখানে কোনো লজিক আছে, স্ক্রিনে কোনো লজিক লিখছি আমরা, লজিক কোথায় লিখছি, এখানে টুডো মুডো বানাইছি, ফায়ারবেজে পাঠাচ্ছি, সব কিছু করতেছি এখানে। এটা কোন ফাইলটা, এটা কন্ট্রোলার, আর ফায়ারবেজের এটা কোনটা, ফায়ারবেজের যেটা, ফায়ারবেজেরটা যেটা, ফায়ারবেজটা বলতে ভাই কি করলেন না একবার, ফায়ারবেজের প্রথমে একটা ইনস্ট্যান্স দিছি, ফায়ারবেজের ফায়ার স্টোরের, যেটা আমরা স্টোর করতেছি, তারপর একটা মেথড ক্রিয়েট করছি ইনসার্ট টুডো, এবং ওই যে আমাদের মডেল ক্লাসের একটা অবজেক্ট নিচ্ছি, তারপর একটা ডকুমেন্ট রেফারেন্স নিতে হবে, মানে ডকুমেন্টের জন্য আমাদের যে ডকুমেন্ট যে রাখবো আমরা ডকুমেন্টের ভিতর, তো ডকুমেন্টের একটা আইডি জেনারেট করতে হবে আমাদের। এই আইডি জেনারেট করার জন্য আমাদের একটা ডকুমেন্টের রেফারেন্স নেই, এটাকে বলা হয়, এটাকে বলি আমরা ডক। এই ডকের ভিতর আমরা কি করছি, একটা কালেকশন ক্রিয়েট করছি, কালেকশনের নাম হচ্ছে টুডো, ঠিক আছে, যে টুডো নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছি দেখবেন, এবং এই টুডো ডট ডকটাকে আমরা কল করছি, মানে টুডোর ভিতরে একটা ডক ক্রিয়েট হবে, ঠিক আছে, এবং এই ডকের আইডিটাই হবে আমাদের টুডো এর আইডি। মডেল ক্লাসে যে টুডো আইডিটা ছিল না, এই টুডো আইডিটা হবে আমাদের ডকের আইডি। তারপর জাস্ট এই টুডোটাকে সেট করে দিছি,
মানে সেভ করে দিছে আর কি। আমরা যখন ডকুমেন্ট রেফারেন্স নিচ্ছি তখনই কি কালেকশনটা ক্রিয়েট হয়েছে? হ্যাঁ, তখনই কালেকশনটা ক্রিয়েট হয়েছে। আচ্ছা, এখন আমরা একটু রান দেই। পরে আবার ডট ডট দিলাম কেন? কোনটা? ওই ডকুমেন্ট রেফারেন্স পরে লাস্টে ডট ডট। এটা হচ্ছে ডকটা ক্রিয়েট করে, একটা কালেকশন তারপরে ডক ক্রিয়েট হয়। এটা আমরা দেখবো, এখানেই দেখবো, যে এইখানেই দেখবো, দেখবেন এইখানে তো না। দেখেন না ভাই? জি আমার পেয়েছি, আমি আজকে তেমন ক্লাস নেই। দেন আমি শুধু সার্টিফিকেট টেস্টটাই দেখতে পারছি। ফায়ারবেজ না, সরি, ফায়ারবেজ প্রজেক্টগুলো কই আমাদের? আচ্ছা, প্রজেক্টের ভিতর ঢুকি, ঢোকার পর এখান থেকে বিল্ড, মেবি, হ্যাঁ বিল্ড, এইখানে আমাদের কি নিয়েছিলাম? ফায়ারস্টোন নিয়েছিলাম, তাই না? এইখানে দেখতে পাবেন আপনাদের জিনিসগুলো, এইখানে দেখতে পাবেন। এইখানে আমাদের ডাটাবেসটা ক্রিয়েট হবে। ডাটাবেসটা ক্রিয়েট করতে হবে আমাদের। হ্যাঁ, ডাটাবেসটা ক্রিয়েট করতে হবে। আচ্ছা, টেস্ট মোড ডাটাবেসটা ক্রিয়েট করতে হবে প্রথমে, ঠিক আছে? তারপর নেক্সট দিতে হবে। তারপর কি করতে হবে বলতেছে, আচ্ছা, এনাবেল ক্লাউড নেম 5, দেন একটা সমস্যা নেই। ক্লাউড ডেটাবেস ফিচারটার নাম। হ্যাঁ, এখানে আসার পর আমরা টাইটেল এবং ডেসক্রিপশন নেওয়ার পর সেভ মেথডে ক্লিক করলেই সেভ হয়ে যাবে। আমরা এখানে ইউজ করে নেই, অথেন্টিকেশন না, কি বলে এটাকে, ভ্যালিডেশন ইউজ করে নেই আর কি এখনো। হ্যাঁ, ভ্যালিডেশনটা ইউজ করে, এটা ক্রিয়েট হোক। সেটিং আপ সিকিউরিটি রুলস, কিছু রুলস টুলস সেট আপ করবে আপনার জন্য। এইখানে দেখবেন, এই যে স্টার্ট কালেকশন না, এইখানে উপরে লেখা আসবে টুডু। টুডুর পরে লেখা আসবে একটা, এখানে আসবে একটা ডকুমেন্ট আইডি। এই ডকুমেন্ট আইডির পরে লেখা আসবে আমাদের ডকুমেন্টের টাইটেলটা এবং তার ডেসক্রিপশনটা। এখানে আসবে টুডু, আমাদের যে টুডু লিখছি, এখানে আসবে ডকুমেন্টের আইডি, তারপর আইডির পরে আসবে আমাদের ওই জিনিসগুলো। আচ্ছা, তাহলে আমরা দেখি রুলসটা কি রিড রাইট আছে দুটাই। এখানে রুলসটা একটু দেখে নিতে হবে। আমাদের শুধুমাত্র বলতেছে, হ্যাঁ, রিড এবং রাইট দুটাই আছে, অ্যালাউ রিড। ডকুমেন্ট মানে কি একটা আমাদের যে নিউ ডকুমেন্ট ক্রিয়েট করি না আমরা, মানে একটা টেবিল, টেবিল না, এটা কালেকশন আসলে একটা টেবিল। এই যে নিউ মাইক্রোসফট ডকুমেন্ট, তাই এই যে এরকম একটা ডকুমেন্ট ক্রিয়েট হয়। এটা আসলে জেসনের মতোই কাজ করে, এটা বুঝবেন আপনারা পরে। ওকে, ক্রিয়েট হয়েছে, তাই না? আমরা এটাকে আবার একটু রান দিই। আমরা জাস্ট দেখবো যে ট্রুটা আমরা সেভ করলে আমাদের এই ফায়ার পেজে আসে কিনা। যদি ফায়ার পেজে আসে তাহলে তো আমরা ফায়ার পেজ থেকে তুলে নিতে পারবো, তাই না? ওকে, তাহলে এখন আমরা এখানে অ্যাডে যাই, রানটা একটু দেখে রাখি কোনো এক্সেপশন দেয় কিনা। হ্যাঁ, এক্সেপশন দিবে, একটা এক্সেপশন দিবে। এক্সেপশনটা দেখাবো নাকি এক্সেপশন সলভ করে দিব আগে? আচ্ছা, এক্সেপশনটা দেখে আসি। টাইটেলটা হচ্ছে, মনে করেন ওয়াক, আমাদের হাঁটতে হবে, মর্নিং ওয়াক দিলাম। এখন একটা খেয়াল করেন, আমাদের রান মেথডে, রানে ক্লিক করার পরপরই একটা এক্সেপশন খাবো আমরা, সেভ দেওয়ার পরপরই। সেভ দিলাম, এক্সেপশন খাইছি, তাই না? সেভ দেওয়ার পরপরই আমরা এক্সেপশন খাবো। কি বলতেছে? ফায়ারবেস ফায়ারস্টোর ডট ইনস্ট্যান্স, কি বলতেছে দেখেন। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের ফায়ারবেসটাকে ইউজ করার জন্যে আপনাদের একটা কাজ করতে হবে। এটা আপাতত মুখস্থই রাখেন, সমস্যা নাই। আমরা যদি কোথায় মেইন ডট ডাট, কোথায় মেইন ডট ডাট ফায়ারবেস ইউজ করি, সেই ক্ষেত্রে আমাদের এই মেথডটাকে অ্যাসাইন করে নিতে হবে, মেইন মেথডটাকে, এবং এইখানে ফ্লাটার উইজার্ড বাইন্ডিং দূর ভুলে যাই, কেমনটা লাগে।
উইজার্ড ফ্লাটার বাইন্ডিং, এটাই উইজার্ড ফ্লাটার বাইন্ডিং লিখতে হয়। আচ্ছা এখানে দেখি উইজার্ড ফ্লাটার বাইন্ডিং কি, উইজার্ড ফ্লাটার বাইন্ডিং ডট এনশিওর ইনিশিয়ালাইজেশন, এটা ঠিক আছে। আর লিখতে হবে কি করে এটা? মানে হচ্ছে আপনি অ্যাপটাকে রান করার আগে যদি কোনো কাজ করতে চান সেক্ষেত্রে আপনার উইজার্ড বাইন্ডিংটা দিতে হবে, ইনিশিয়ালাইজেশন করতে হবে ফ্লাটারটাকে। দেখেন আপনার অ্যাপটাকে রান করার আগে আমি এখানে একটা কাজ করব, ফায়ারবেস ফায়ারস্টোর ডট ইনিশিয়ালাইজেশন, ফায়ারস্টোর ডট ইনিশিয়ালাইজ ফায়ারবেস ডট, ফায়ারবেসটাকে আগে ইনপুট করতে হবে, ফায়ারবেস ডট ইনিশিয়ালাইজ অ্যাপ, মানে এই অ্যাপের মধ্যে আমি ফায়ারবেসটাকে ইনিশিয়ালাইজ করলাম, এটাকে আমি অ্যাওয়েট করে দিতে পারি যেহেতু এটা একটা ফিউচার মেথড, ফিউচার জিনিস, ঠিক আছে। অ্যাওয়েট ফায়ারবেস ইনিশিয়ালাইজ, কারণ ফায়ারবেসটাকে আমি অ্যাপের মধ্যে ইনিশিয়ালাইজ করতেছি পুরো অ্যাপের মধ্যে, ঠিক আছে। তো এই কাজটা কি আমার মেইন অ্যাপটা রান হওয়ার আগেই হচ্ছে না, তো অ্যাপ রান হওয়ার আগে যদি আপনার কিছু করতে হয় তাহলে আপনার এই উইজার্ড ফ্লাটার বাইন্ডিং ডট এনশিওর ইনিশিয়ালাইজটা করতে হবে, তারপর আপনি ওই কাজটা করবেন, দেন আপনি অ্যাপটাকে রান করবেন। এখন আমরা রান দিই, আর কি হয়েছে ওইটা তো এখানে থাকার কথা না, কি বলে মেথড ফায়ারবেস ইনিশিয়েলাইজেশন কোড প্লাগইন ফায়ারবেস কোড আন্ডারলাইন এক্সেপশন মিসিং প্লাগইন এক্সেপশন নো ইমপ্লিমেন্টেশন ফাউন্ড ফর মেথড ফায়ারবেস ইনিশিয়েলাইজেশন অন চ্যানেল প্লাগইন, এটা কোনো কথা? এটা আবার অফ করে অন করতে হবে, স্টপ করে ফায়ারবেস ওয়েবে কাজ করে তো ফায়ারবেস ওয়েবে, হ্যাঁ স্যার করতে হবে ওয়েবের কাজ। ফায়ারবেস দিয়ে না, ফায়ারবেস তো সব কিছু সাপোর্ট করে, উইন্ডোজেও সাপোর্ট করে, লিনাক্সেও সাপোর্ট করে, ম্যাকেও সাপোর্ট করে, আপনার ওয়েবেও সাপোর্ট করে, ফ্লাটারেও সাপোর্ট করে, সব সাপোর্টেড। দেখেন সব কিছুতেই তার সাপোর্ট আছে। স্যার এটা ওই যে ওদের কথা বলতে দেখাইতেছিলাম একটুখানি, মিজুয়া ভাই একা একা দেখছে, একটুখানি দেখছে। এটা হচ্ছে আপনাদের করেছিলাম একরকম, ওনারা আবার একটু আরেক রকম করে দিয়েছিলাম, মানে একই পেজে আসছে, একই পেজে, হ্যাঁ আলাদা আলাদা যেমন এখানে ফাঁকা থাকতে কিউআর কোডটা কিন্তু চেঞ্জ হচ্ছে প্রতিনিয়ত, খেয়াল করেন HTTPS প্রতিনিয়ত অক্ষরটা লেখার পর পর ইউজার চেঞ্জ হচ্ছে, হ্যাঁ ডট facebook.com জেনারেট হয়ে গেল সাথে সাথে, আমাদের জেনারেটে ক্লিক করতে হচ্ছে না। কি বলতেছিলেন আপনি? সে যে চাইল্ড অ্যাকসেপ্ট রেশিও এটা আসে, হ্যাঁ এখানে 0.6 দেন, এক্সেপশন আসছে। ও হ্যাঁ মিনিমাম এসডিকে 19 থাকতে হবে, তাহলে মিনিমাম এসডিকে 19 এ নিয়ে যান স্যার ওকে বলেন। এটা কি আসলো? build.gradle এর মিনিমাম এসডিকে, তাই না? এই যে এখানে আমাদের মিনিমাম এসডিকে কত আছে 16, এটাকে আমাদের 20 করে দিতে হবে, তারপর রান দেন। আসছে আপনার কালার, হ্যাঁ ছোট হয়ে আসছে, যে এইগুলো ব্যাকগ্রাউন্ড এগুলো আসলো, এগুলো যে ইমেজ ছোট হয়েছে আপনার বড় হয়েছে, এগুলা স্মার্টলি হ্যান্ডেল করতে হবে, এখন শিখতেছেন না, এখন জাস্ট শিখেন, পরে এগুলো আরও স্মার্টলি হ্যান্ডেল করতে পারবেন, ঠিক আছে। উনি এইভাবে করছে, ওই যে আপনার কন্টেনারের হাইট উইথ বেশি দিছে, 100 দেন আর ডাবল দেন, হাইট দেন, হাইট 100 দেন কন্টেনারের, হ্যাঁ হাইটটাকে 100 দেন,
200 দিছিলেন? জি কোনটা এটা? এটা না, এটা না, উপরেরটা 200 থাক, নিচেরটা 10 দিয়েছেন যেটা, এটার 100 দেন হাইট। আর নিচের উইথটাকে ডাবল দেন, ডাবল ডট ইনফিনিটি। কি বললেন? মার্জ টেক্স, ও আচ্ছা, একটা অ্যান্ড্রয়েড এক্স, একটা অ্যান্ড্রয়েড এক্স ফাইল লাগে, এর জন্য কোথায় অ্যাড করতে হয়? স্যার নেক্সট ক্লাসে ডিটেইলস এটা অনেক ডিটেইলসে বুঝতে হবে স্যার। স্যার আমাদের তাহলে নেক্সট মাল্টিটেক্স, হ্যাঁ মাল্টিটেক্সটা এনাবল করতে হবে। মাল্টিটেক্স কন্ট্রোল সি, একটা মাল্টিটেক্স আছে, মাল্টিটেক্সটা আপনাদের এনাবল করতে হবে। ক্লিক করলে তো চলে আসার কথা ছিল, তাই না? মাল্টিটেক্স অপশন কোথায় যেন করতে হয় এটাকে, এই যে কোটলিন মানে কি, রবি দিয়ে ক্যান করবো আমি। আচ্ছা, মাল্টিটেক্স ট্রু করতে হয়, কোথায় করতে হয় এটা? ডিপেন্ডেন্সিস মাল্টিটেক্স কোথায় যেন ট্রু করতে হয়। আচ্ছা পাইছি, মনে হয়েছে বিল্ড ক্যাডাল এখানে। এখানে কি এখানে না অ্যান্ড্রয়েড, এটাই তো এটা নাকি? কিছু প্যারা আছে, একবারে যে দিয়ে দিবে আপনাকে এরকম না। এই যে বিল্ড হয়ে গেছে, আসছে, ওনার একটা সিগনেচার রেখে দেন না, ও পাঠা দিয়েছেন তো না? আচ্ছা ঠিক আছে, সিগনেচার 10 দিন এটা দেওয়া যাবে। আর দেওয়া যাবে। গতদিন এটা দিয়ে কি করবেন? আমাদের তো ক্লাস নেই, কালকে ক্লাস আছে, কিন্তু কালকে তো কালকে আপনাদের ক্লাস হবে না। কালকে তো স্যার নেক্সট বৃহস্পতিবার স্যার এটা স্যার মনে হইতেছে স্যার আমার ডিটেইলস অনেক বৃহস্পতিবার না তো আপনাদের ক্লাস বুধবার। নেক্সট বুধবার। স্যার এটা মনে হয় আমার অনেক ডিটেইলসে বুঝতে হবে। বুঝেন? স্যার বুধবারে ইনশাআল্লাহ একটু যোগাযোগ করেন, যদি 20 জন 10 জন হয়ে যায় তো শুরু করে দিব। হ্যাঁ যোগাযোগ করতে বলেন। ধ্রুব ভাই আপনার নাম্বারটা দিয়ে দেন তো সাকিব ভাইরে। নিচে তাহলে ওনার নাম্বারটা দিয়ে দিন, ধ্রুব ভাই নাম্বারটা দিয়ে দিন কথা বলার জন্য। টাইটেল হচ্ছে ওয়াক, ডেসক্রিপশন হচ্ছে মর্নিং, এবং আমরা আমাদের এখানে একটু নজর রাখবো আমাদের ফায়ার বেজে, ঠিক আছে? এবং ইমুলেটরে সেভ সেভ কি হয়েছে? কোনো এক্সেপশন আছে? না, এগুলো কোনো এক্সেপশন না। ফেল টু লোড প্রোগ্রামেশন মোড, নো অ্যাকসেপ্টেবল মডিউল ফান্ড লেভেল কি কি বলতেছে। আচ্ছা একটু দেখি লোড দিয়া অ্যাড্রেসটাকে আদৌ ক্রিয়েট হলো কিনা। মনে হয় না ক্রিয়েট, এই যে টুডো ক্রিয়েট হয়েছে, দেখছেন টুডো, এটা আমাদের ডকুমেন্ট আইডি, দেখছেন মর্নিং ওয়ার্ক। এই যে দেখেন এই ডক আইডিটাই আমাদের ডক আইডি, এই আইডিটা এটা না, এবং এটা হচ্ছে টাইটেল ওয়ার্ক, এটা আপনার ডাটাবেজে সেভ হয়ে গেছে। ও এটা তো সহজ মনে হচ্ছে, ওই সেটিং করাটা কঠিন মনে হচ্ছে না? ওটা আপনারা ভিডিও দেখলে 2% করলে প্রোগ্রামিং কোড দিয়া, হ্যাঁ পাইথন তো আরো সহজ।
ফায়ারবেসটা মোবাইল অ্যাপ্লিকেশনে ইউজ হয়। তো আমরা সেভ করতে যেহেতু পারছি, তুলে নিয়ে আসা আমাদের কাছে কোনো ব্যাপারই না, তাই না? তাহলে আজকের মতো এতটুকুই। অনেক কিছু শিখলেন আজকে, যদি ধর এই করতে পারেন আর কি।